আচ্ছা, আমরা স্টার্ট করি। আজকে আমরা পড়বো ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। আর ম্যাথের যে ভেক্টর পার্টটা আছে এটা অ্যাকচুয়ালি আমরা আলাদাভাবে আর পড়বো না, কারণ এটা ফিজিক্সের ভেক্টরের মতোই, তোমাদের জাস্ট একটু বইয়ের ম্যাথগুলো করতে হবে। এখানে থিওরিটিক্যাল নতুন কিছুই নাই আর কি। আচ্ছা, সো আমরা এখানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট এই চ্যাপ্টারটা দেখব। আমরা ফার্স্টে দেখব ম্যাট্রিক্স কি, অ্যান্ড এরপরে দেখব ডিটারমিনেন্ট কি। আচ্ছা, ম্যাট্রিক্স কি এইটা আই হোপ সব দুইজনের আইডিয়া আছে। আমরা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স কি বা ক্লাসিফিকেশন এগুলো ক্লাসে দেখব না। আমরা এখানে একটু বলে দিব যে তোমরা দুজনই ম্যাট্রিক্সের ডেফিনেশন পড়বা, হোয়াট ইজ ম্যাট্রিক্স, দেন ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন পড়বা, ম্যাট্রিক্স কী কী টাইপের হয় আমরা দেখছি, রো ম্যাট্রিক্স, দেন কলাম ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, তারপর হচ্ছে ইনভলান্টারি ম্যাট্রিক্স, তারপর আরও অনেকগুলো ম্যাট্রিক্স আছে। সো এই ক্লাসিফিকেশনগুলো একটু বই থেকে পড়তে হবে, ওকে। আর আমি যে ভিডিওগুলো প্রোভাইড করছি তোমরা যদি ওইগুলো দেখে থাকো তাহলে এই ক্লাসিফিকেশনে আই গেস কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা এখানে ম্যাট্রিক্সের প্রসেসগুলো নিয়ে আলোচনা করব এই ক্লাসে, অ্যান্ড দেখব যে কীভাবে ম্যাট্রিক্সে এই প্রসেসগুলো পারফর্ম করতে হয়, অ্যান্ড কোশ্চেনগুলো কীরকম আসে। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট চ্যাপ্টারের কোশ্চেন অলওয়েজ ইজি আসে। এইখানে এই চ্যাপ্টারটার জন্য আমরা কোশ্চেন ব্যাংক আমাদের যদি টাইম থাকে তোমাদের সলভ করতে পারো, বাট এই চ্যাপ্টারটায় জাস্ট কেতাব স্যারের অঙ্কগুলো করলেই হবে। এখানে যে কয়টা এক্সাম্পল অ্যান্ড এক্সারসাইজ আছে তোমরা যদি নেক্সট 2 ডেজের মধ্যে জাস্ট এইগুলোই করে ফেলতে পারো ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টে, তাহলে আর কিছু তোমাদের করতে হবে না। আর লিথি, তোমার কি এটার আইডিয়া আছে নর্মালি ম্যাট্রিক্স রিলেটেড, মানে ম্যাট্রিক্স কি, তারপর ম্যাট্রিক্সের কীভাবে প্রসেসগুলো পারফর্ম করতে হয়, হালকা পাতলা আইডিয়া আছে? ও আচ্ছা, খুবই ভালো, তাহলে আমার জন্য সহজ হবে আর কি। আচ্ছা, সো দেখো আমরা এখানে ফার্স্টেই ম্যাট্রিক্সের যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সামেশন। মানে খুবই শর্টে আমরা ম্যাট্রিক্স কীভাবে সাম করতে হয়। ম্যাট্রিক্সের সামেশনের ক্ষেত্রে আমাদের যে কন্ডিশনটা মাথায় রাখতে হয় যে দুইটার অর্ডার মাস্ট বি সেম, দুইটা ম্যাট্রিক্সেরই অর্ডার সেম হতে হবে। সো আমরা যদি একটা ম্যাট্রিক্স নেই, সে এ ম্যাট্রিক্স উইচ ইজ 1 2 3 4, অ্যান্ড আমাদের কাছে এখানে যদি আরেকটা ম্যাট্রিক্স থাকে উইচ ইজ বি, অ্যান্ড সে দিস ইজ -1 3 6 9, তাহলে আমরা যদি এই দুইটা ম্যাট্রিক্সকে সাম করি এ প্লাস বি, তাহলে এই সামটা কীভাবে হবে? এটার দেখো, এটার অর্ডার 2 × 2, অর্ডার হচ্ছে ফার্স্টে রো দেন কলাম, আবার এখানেও এটার অর্ডার হচ্ছে 2 × 2 বা 2/2, এটাকে 2/2 বলা হয়। সো এই অর্ডারটা যেহেতু সেম, আমরা এই দুইটাকে সাম করতে পারবো। সাম করার জন্য তোমার একই এলিমেন্টগুলো সাম করতে হয়। সো 1 - 1 হচ্ছে 0, 2 + 3 হচ্ছে 5, 3 + 6 হচ্ছে 9, অ্যান্ড 4 + 9 হচ্ছে 13। সো এইটাই কি আমাদের অ্যান্সার। অ্যান্ড আমরা এই ম্যাট্রিক্স চ্যাপ্টারের যত ক্যালকুলেশন আছে সবগুলাই ক্যালকুলেটরে পারফর্ম করতে পারি। তোমাদের কাছে তোমাদের কাছে কি ক্যালকুলেটর আছে, কোন মডেল? নাফিয়ার কাছে প্রবাবলি 991EX আছে, তাই না? ওই যে সাদা আর কালো, ওইটা না? বুঝছি। আর লিথির কাছে কোনটা আছে? আচ্ছা আচ্ছা, সো এখানে তোমরা তোমাদের ক্যালকুলেটরটা একটু নাও। এখানে ক্যালকুলেটরটা নিয়ে দেখো, এই যে মেনু অর সেট আপ একটা বাটন আছে না, এই বাটনটা প্রেস করো, পেয়েছো? এখন এখানে তুমি 4 প্রেস করো, 4 হচ্ছে ম্যাট্রিক্সের অপশন। দেখো এখানে একটা স্ক্রিনে একটা লেখা আসছে, ডিফাইন ম্যাট্রিক্স 1 ম্যাট এ, 2 ম্যাট বি, 3 ম্যাট সি, 4 ম্যাট ডি। একটু দেখো তো এটা পেয়েছো কিনা। আচ্ছা, এখন ধরো তুমি দুইটা ম্যাট্রিক্সকে সাম করতে চাও। তোমার একটা ম্যাট্রিক্স হচ্ছে এ আর একটা ম্যাট্রিক্স হচ্ছে বি। তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সটা ইনপুট দিবা, তুমি এখানে প্রেস করবা 1 প্রেস করলে দেখো এই ম্যাট্রিক্সটা তোমার কাছে জানতে চাচ্ছে এই ম্যাট্রিক্সটার কয়টা রো আছে। আমাদের এই ম্যাট্রিক্সটার কয়টা রো আছে? 2টা। সো 2, অ্যান্ড দেখো নাম্বার অফ কলামস সেটাও কত? 2। সো আমরা 2 আর 2 এন্টার করবো। এখন দেখো একটা বক্স আসছে যেখানে এরকম লেখা
ম্যাট এ, দেন এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে 0 0 0 0 থার্ড ব্র্যাকেট লেখা। দুইজনে কি এটা পেয়েছো? দেখো তো একটু। এখন এই ভ্যালুগুলো এন্ট্রি করো। ফার্স্টে প্রেস করো 1, দেন ইকুয়াল প্রেস করো, দেন 2 ইকুয়াল, 3 ইকুয়াল, 4 ইকুয়াল। সো আমাদের ইনপুট দেওয়া শেষ, একটা ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ। এখন এসি বাটনটা প্রেস করো, এসি। এসি বাটনটা প্রেস করলে এখন তোমার স্ক্রিনে কি লেখা আসছে? ম্যাট্রিক্স। এখন এইখানে তুমি এই যে অপশন একটা বাটন আছে দেখো, শিফটের নিচে অপশন, OPTN, এটাই প্রেস করো। প্রেস করলে দেখো আবার আসছে যে 1 ডিফাইন ম্যাট্রিক্স, ঠিক আছে, 1 ডিফাইন ম্যাট্রিক্স, এইটাই প্রেস করো, 1 প্রেস করো। মানে আমি আরেকটা ম্যাট্রিক্সকে ইনপুট দিতে চাচ্ছি। এখন আমরা দেখো আরেকটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে কি বি। আমরা বি ইনপুট করতে চাইলে এখানে 2 সিলেক্ট করব, 2 ম্যাট বি। দেখো এখানে সেকেন্ড ম্যাট্রিক্সটার রো জানতে চাচ্ছে উইচ ইজ 2, সেকেন্ড ম্যাট্রিক্সটার কলাম জানতে চাচ্ছে উইচ ইজ 2। এখন দেখো আরেকটা ম্যাট্রিক্স ইনপুট দিতে বলতেছে। এটার এলিমেন্টগুলো কি হবে? -1, 3 ইকুয়াল, 6 ইকুয়াল, 9 ইকুয়াল। ওকে, এটা তোমরা দুইজন করতে পারছো? এখন এসি প্রেস করে বের হয়ে যাও। এখন এসি প্রেস করার পর এখন তুমি এই দুইটা ম্যাট্রিক্স ইনপুট দেওয়া ডান, তুমি চাচ্ছ তাদেরকে সাম করতে। তাহলে তুমি এখানে অপশনে প্রেস করো আবার, OPTN, অ্যান্ড দেখো 3 নাম্বার অপশনটা দেখো লেখা ম্যাট এ। এই 3 প্রেস করো, দেখো স্ক্রিনে ম্যাট এ লেখা আসছে। এবার প্লাস সাইনটা প্রেস করো, দেন আবার অপশন ক্লিক করে 4 সিলেক্ট করো উইচ ইজ ম্যাট বি। এখন ইকুয়াল দাও, দেখো তোমার অ্যান্সারটা আসছে কিনা। লিথি এটা করতে পারছো? ওকে, সো আমরা এখানে এভাবে ম্যাট্রিক্সের যে কোনো অপারেশন ক্যালকুলেটর দিয়ে করতে পারবো। তুমি দুইটা ম্যাট্রিক্সকে প্রোডাক্ট করা, দুইটা ম্যাট্রিক্সকে, অনেকগুলো ম্যাট্রিক্সকে সাবট্রাক্ট করা, সামেশন করা, সবই তুমি ক্যালকুলেটরে করে অ্যান্সার মিলাতে পারবে। আর পরীক্ষায় যদি দেখো যে অবজেক্টিভে আসছে, মানে MCQতে আসছে, অথবা একটা ছোট ম্যাথ দিছে মার্ক কম, তুমি ওইখানে কিন্তু মানে এই যে অ্যান্সারগুলো তুমি ম্যানুয়ালি বের না করে ডিরেক্টলি এই দুইটা লাইন লিখবা, দেন লিখবা A+B হচ্ছে এত, 0 9 5 9 13, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স সামেশন। আমরা সাবট্রাকশনটাও ঠিক একইভাবে করি, সো ওইটা আই গেস আর দেখাতে হবে না। যে দুইটা ম্যাট্রিক্স সাবট্রাক্ট করতে হলে আমার জাস্ট করেসপন্ডিং এলিমেন্টগুলো একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করে দিতে হবে। সে এটা যদি 1 3 5 2 6 8 হয়, এটা হচ্ছে আমার ফার্স্ট ম্যাট্রিক্স। আর সেকেন্ড ম্যাট্রিক্স 8 4 -1 5 0 -8 এরকম হয়। তাহলে তোমাকে যদি বলা হয় A - B বের করো, জাস্ট সিম্পলি 1 - 8 - 7 3 - 4 -1 5 - -1 6 2 - 5 -3 6 - 0 6 8 - -8 which is 16, এরকম একটা অ্যান্সার আসবে। সো ম্যাট্রিক্স সাবট্রাকশনে আই হোপ তোমাদের কোনো প্রবলেম হবে না। এবার আমরা ম্যাট্রিক্সের যে প্রসেসটা দেখব সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এই পুরো এক্সারসাইজের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক, এটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। দুইটা ম্যাট্রিক্স কীভাবে মাল্টিপ্লাই করতে হয়, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আচ্ছা, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ভিডিওটা কে কে দেখছো তোমাদের মধ্যে? আচ্ছা আচ্ছা, দুইটা ম্যাট্রিক্স কীভাবে মাল্টিপ্লাই করতে হয়। আচ্ছা, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম নাম্বার এটা সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বারের যদি ইকুয়াল হয়, তাহলেই আমরা একমাত্র এই দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে পারবো। সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বারের ইকুয়াল হতে হবে, আদারওয়াইজ দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা পসিবল না। সো আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি এরকম 1 2 3 5 6 8, এটা একটা ম্যাট্রিক্স। অ্যান্ড আমাদের কাছে আরেকটা ম্যাট্রিক্স আছে বি। এই ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 6 7
1 0 5 4 1 -3। আচ্ছা, এই দুইটা ম্যাট্রিক্সকে কি আমরা মাল্টিপ্লাই করতে পারবো এ ক্রস বি যদি বের করতে বলে? হ্যাঁ পারবো, কারণ আমার ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম নাম্বার হচ্ছে 2, এই যে দেখো এটা হচ্ছে 2, আর এইটা রো নাম্বার হচ্ছে 2। আচ্ছা, আমরা এই দুইটার অর্ডারটা লিখে ফেলি। এটার অর্ডার হচ্ছে 3 × 2, আর এটার অর্ডার হচ্ছে 2 × 4। সো তুমি এই অর্ডার দুইটাকে পাশাপাশি লেখো, 3 × 2 এটা একটা, আর একটা হচ্ছে 2 × 4 এটা একটা। আচ্ছা, এখন এই দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটার অর্ডার কত হবে বলতে পারবা? 3 × 4। হ্যাঁ, আমাদের এই যে দুইটা কমন, এটা বাদ, এইটার রো নাম্বার হবে এটার এ ক্রস বি এর রো নাম্বার, এটার কলাম নাম্বার হবে এটার কলাম নাম্বার। সো এটাই হচ্ছে আমাদের রুল। সো আমরা এখানে এখন আগে থেকেই জানি যে এটা একটা 3 × 4 ম্যাট্রিক্স হবে, বাট আমি তোমাদেরকে মাল্টিপ্লিকেশন প্রসেসটা একবার রিভিউ করে দিই। আমরা জানি যে এটা একটা 3 × 4 ম্যাট্রিক্স হবে। আচ্ছা, মাল্টিপ্লাই কিভাবে করতে হয়? আমরা এইখানে যে কোনো একটা রো নিব, আর এখানে যে কোনো একটা কলাম নিব, অথবা আমি চাইলে এখানে একটা কলাম নিতে পারি, এখানে একটা রো নিতে পারি, ইচ্ছা। এখন আমি এইখানে এই রোটা নিচ্ছি। এখন আমার যেটা করতে হবে, এই রো এর এই এলিমেন্টের সাথে এই কলামের এই এলিমেন্টটা মাল্টিপ্লাই করতে হবে। আমরা কত পাবো? 1 × 6 প্লাস আমরা সাম নিব, এই রো এর এই এলিমেন্টের সাথে এই কলামের এই এলিমেন্টটা মাল্টিপ্লাই করতে হবে। সো আমরা লিখতে পারি এটাকে 2 × 5। এই সামেশনটা কত আসবে? 6 + 10 উইচ ইজ 16। সো এইটা ইন্ডিকেট করে আমরা এইখানে ফার্স্ট রো নিছি, আর এখানে আমরা ফার্স্ট কলাম নিছি। সো এটা ইন্ডিকেট করে আমার এই প্রোডাক্ট যে ম্যাট্রিক্স, মানে যেটা অ্যান্সার আসবে সেইটার ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট হবে এই 16। সো এই ফার্স্ট রো ফার্স্ট কলামে আমরা লিখব 16। ওকে, এখন বুঝতে পারছো? লিথি, বুঝতে পারছো এটা? আচ্ছা, দেন আমরা এখানে আবার হ্যাঁ 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 রেকর্ড হচ্ছে। আর এখানে আমরা এই যে ফার্স্ট রো, যেটা এই ফার্স্ট রোটাই আবারও নিব, বাট এবার আমি এই সেকেন্ড ম্যাট্রিক্সটাতে সেকেন্ড কলামটাতে চলে যাব। আমরা এবার এই কলামটা নিচ্ছি, এই কলামটা। সো আমাদের সেকেন্ড কলাম। আচ্ছা, সো এইখানে আমাদের সামেশনটা কীরকম হবে? নাফিয়া বলো তো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি হবে? 7 + 8। হ্যাঁ, সো এটা হবে 15, আর এই এলিমেন্টটা হচ্ছে আমার ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্ট। সো ফার্স্ট রো সেকেন্ড কলাম হচ্ছে এই যে এটা 15। সো এইভাবে আমরা এর পরেরটাও আমি একটু শর্টে করে ফেলি। 1 × 1 1, 2 × 1 2, 1 + 2 হচ্ছে 3, 1 × 0 0, 2 × -3 -6। সো এটা হচ্ছে -6। আমরা ফার্স্ট কলাম রোটা লিখে ফেললাম। এবার আমরা ফার্স্ট রো লেখার পর এবার আমরা ফার্স্ট ম্যাট্রিক্সের সেকেন্ড রো নিব। হ্যালো, তোমরা কি শুনতেছো? আচ্ছা, আমরা এখানে এবার সেকেন্ড রোটা নিব। সো সেকেন্ড রো যখন নিব তখন আবার এইটার ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম সব সিকোয়েন্সিয়ালি নিতে হবে। সো আমি শর্টে করে ফেলি এটা। 3 × 6 18, 5 × 5 25, 18 + 25 43, and 3 × 7 21, 5 × 4 20, 41, 3 × 1 3, 5 × 1 5, 8, 3 × 0 0, 5 × -3 -15. ওকে, অ্যান্ড দেন আমরা এখানে পরের রোটাতে চলে যাব। আমাদের পরের রোতে আছে 6 8। সো 6 × 6 36, এটা ইন্টু এটা 36, 8 × 5 40 which is 76, 6 × 7 42, 8 × 4 32 which is 74,
6 into 1 6, 8 into 1 8, 14, and 6 into 0 0, 8 into -3 -24. এই মাল্টিপ্লিকেশন প্রসেসটা বুঝতে তোমাদের কারোর প্রবলেম আছে বা এনি কনফিউশন? আচ্ছা, এখন দেখো এটা আমরা ক্যালকুলেটরেও করতে পারি। তোমার ক্যালকুলেটরে ম্যাট্রিক্স অপশনটাতেই তোমরা এই যে মোড চেঞ্জ করে আবার ম্যাট্রিক্স অপশনে যদি যাও, মানে এখানে মেনুতে প্রেস করে 4 সিলেক্ট করো, দেখো ডিফাইন ম্যাট্রিক্স আসছে। এখন 1 নাম্বার ম্যাট্রিক্সটার জন্য একটু ওয়েট, 1 নাম্বার এই যে 1 প্রেস করো, 1 নাম্বার ম্যাট্রিক্সটা আমার রো কয়টা? 3টা। আর 1 নাম্বার ম্যাট্রিক্সটাতে আমার কলাম কয়টা? 2। এখন দেখো তোমাকে একটা বক্স দিছে 0 0 0 0 0 0 এরকম, পেয়েছো এটা? এখন এখানে দেখো 1 ইকুয়াল 2 ইকুয়াল 3 ইকুয়াল 5 ইকুয়াল 6 ইকুয়াল 8। ওকে, এবার এসি প্রেস করে বের হও, আবার অপশন ক্লিক করো অ্যান্ড দেন ডিফাইন ম্যাট্রিক্স, দেন সিলেক্ট অপশন 2। এখন বলছে ম্যাট্রিক্স বিতে কয়টা রো আছে, কয়টা কলাম আছে। সো রো আছে কয়টা এখানে? 2টা। আর কলাম আছে কয়টা? 4টা। বি ম্যাট্রিক্সের বক্সটা পেয়েছো এখন? ওকে, এখানে এখন টাইপ করো 6 7 1 0 5 4 1 -3। ওকে, ডান। এখন এসি প্রেস করে বের হয়ে যাও। এখন এই ম্যাট্রিক্স দুটাকে তুমি মাল্টিপ্লাই করতে চাচ্ছ। মাল্টিপ্লাই করার জন্য সিলেক্ট অপশন, দেন প্রেস 3 ক্রস, সিলেক্ট অপশন, প্রেস 4। স্ক্রিনে কি ম্যাট এ ক্রস ম্যাট বি আসছে? এখন ইকুয়াল প্রেস করো। সো এইটা ইউজ করে তুমি তোমার অ্যান্সারটা চেক করে দেখতে পারবা যে এটা হয়েছে কিনা। বুঝতে পারছো? অ্যান্ড এখানে কিন্তু তোমার এই সামেশন যে করতেছো এগুলো দেখাতে হবে না, জাস্ট তুমি ডিরেক্টলি লিখে দিলেও হচ্ছে। সো অ্যাকচুয়ালি তুমি কি ক্যালকুলেটরে করতেছো নাকি ম্যানুয়ালি করতেছো এটা ম্যাটার করে না, তুমি যেভাবে ইচ্ছা করতে পারো। বাট তোমার বুঝতে হবে যে প্রসেসটা অ্যাকচুয়ালি কি। ধরো এখানে যদি ভ্যারিয়েবল থাকতো তখন তো আর ক্যালকুলেটর ইউজ করে আমরা করতে পারতাম না, তাই না? এখানে যদি এ থাকতো তখন তো ম্যানুয়ালি করতে হতো। সো আই হোপ সবাই এটা দুইজনে এটা বুঝতে পারছো মাল্টিপ্লিকেশন। এখানে কি প্রবলেম আছে আর? আচ্ছা, অ্যান্ড দেখো এ বি মানে হচ্ছে এ ক্রস বি মানে হচ্ছে এ বি, বাট এই এ বি আর বি এ কিন্তু সেম না। আমরা কিন্তু বি এ বের নাও করতে পারি। দেখো এখানে আমরা যদি বি ক্রস এ করতে যেতাম তাহলে এইটার কলাম নাম্বার আর এইটার রো নাম্বার কি সেম? এটার কলাম নাম্বার হচ্ছে 4, এটার রো নাম্বার হচ্ছে 3। এই দুইটা যেহেতু সেম না, উই ক্যানট পারফর্ম দি মাল্টিপ্লিকেশন বি ক্রস এ। ওকে, সো এখানে বি এ বের করাই পসিবল না। বুঝতে পারছো? এটা ডিটারমাইন করা পসিবল না। সো নট সবসময় যে এ বি, আবার এ বি সমান বি এ হতেও পারে যদি ধরো ম্যাট্রিক্সটা এমন হয় যে ওদের এলিমেন্টগুলো এরকম যে এ বি আর বি এ ইকুয়াল হতে পারে। বাট এটা আমরা সবসময় লিখতে পারবো না যে এ বি ইজ অলওয়েজ ইকুয়াল টু বি এ, এটা হবে না। এটা নর্মালি এ বি আর বি এ সমান হয় না। আবার অনেক সময় দেখা যায় বি এ বের করা যায়, এ বি বের করা যায় না। সো আমরা কোনোটাই গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কাকে আমরা বের করতে পারবো কাকে পারবো না। আমাদের অলওয়েজ একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই অর্ডারটা যাতে আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। কলাম নাম্বার, ফার্স্ট ম্যাট্রিক্সটার কলাম নাম্বার ইকুয়াল সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বার। এখানে কি কারো কোনো কনফিউশন আছে? তুমি এই কেতাব স্যারের বইতে যদি ম্যাট্রিক্সের যে এক্সারসাইজটা আছে সেটা দেখো, দেখবা যে প্রত্যেকটা অঙ্কই একই। বলবে যে এ হচ্ছে এই ম্যাট্রিক্স আর বি হচ্ছে এই ম্যাট্রিক্স। সো বলবে যে 5a ক্রস 4b বের করো। তখন আচ্ছা, একটা ম্যাট্রিক্সের সামনে যদি আমরা একটা 5 মাল্টিপ্লাই করে দিই তাহলে এটার কি চেঞ্জ হবে বলো তো? হ্যাঁ, প্রত্যেকটা ভ্যালু 5 দিয়ে মাল্টিপ্লাইড হবে। সো আমরা এখান থেকে একটা ম্যাট্রিক্স পাবো, এখান থেকে বি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে 4 মাল্টিপ্লাই করে একটা ম্যাট্রিক্স পাবো। সেই দুইটা ম্যাট্রিক্সকে আমরা মাল্টিপ্লাই করব। সো আমাদের এই ম্যাট্রিক্সের যতগুলো এক্সারসাইজ আছে আই হোপ এইটাতে তোমাদের কারোর প্রবলেম হবে না, কারণ প্রত্যেকটা ম্যাথই একই। তুমি চাইলে কয়েকটা স্কিপও করতে পারো, প্রত্যেকটা করতে হবে ওটা জাস্ট তোমার প্র্যাকটিসের জন্য। আর প্রত্যেকটা ক্যালকুলেটর এমনিতেই করা যায়। ওকে, সো
এইটাতে আই হোপ প্রবলেম হবে না। আমাদের এই চ্যাপ্টারে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের ম্যাথই অ্যাডমিশনে বেশি আসবে, অ্যান্ড ডিটারমিনেন্টের ম্যাথই হচ্ছে একটু টাফ, মানে ম্যাট্রিক্স থেকে। ম্যাট্রিক্স একদম সহজ। হ্যাঁ হ্যাঁ বল। a plus b equals to যদি c নেই হ্যাঁ, তাহলে b equals to a inverse c। এ ইনভার্স সি, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু c a inverse বলা যাবে না। সি এ ইনভার্স আসলে এটা মানে হ্যাঁ এটা বলা যাবে না, কারণ হচ্ছে কি, কারণ অনেক সময় দেখা যায় সি এর যে তোমার, এটা রিজনটা আমি তোমাকে বুঝাই বলি। দেখো, ধরো এখানে একটা ম্যাট্রিক্স আছে এ, যার অর্ডার হচ্ছে m1 ক্রস n1, ওকে। আর বি হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটার অর্ডার হচ্ছে অবভিয়াসলি n1 অ্যান্ড আমরা এখানে ধরো এটাকে m2 লিখলাম। এই দুইটা তো সেম হবে, রাইট? বুঝতে পারছো? তাহলে এখানে দেখো এটা যদি সি হয়, সি এর অর্ডার কত হবে? m1 ক্রস m2। সো এখানে আমার সি এর অর্ডার হবে m1 ক্রস m2। এখন তুমি যদি এ কে ওই সাইডে নিয়ে যেতে চাও, তোমার যেটা করতে হবে এ এর ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হবে। এখন দেখো এ এর ইনভার্স ম্যাট্রিক্স, এ এর ইনভার্স ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে ঠিক m1 ক্রস, এটার অর্ডার কত হবে বলতে পারবা? তোমরা কি ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখছো? সো হ্যাঁ, একই অর্ডার হবে। সো আমরা এখানে এই অর্ডারটা পাবো কিভাবে? m1 ক্রস m1। ওকে, বুঝতে পারছো? এইটুকু কি ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা, এখন দেখো আমরা যদি বোথ সাইডে এইটাকে মানে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি, আমাদেরকে এখানে এই মাল্টিপ্লিকেশনটা পারফর্ম করার জন্য, মানে আমরা যদি এ কে ওই সাইডে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের এখানে থাকবে বি n1 ক্রস m2। এখন এ ইনভার্সকে ওই পাশে নিব, তাহলে আমাদের এখানে, আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই জিনিসটা অলওয়েজ তুমি করতে পারবে না যদি তোমার এটা ইয়া না হয়, স্কোয়ার ম্যাট্রিক্স না হয়। কারণ কি, দেখো স্কোয়ার ম্যাট্রিক্স না হলে আমরা কিন্তু ইনভার্স বের করতে পারবো না। ইনভার্স শুধুমাত্র কাদের এক্সিস্ট করে? স্কোয়ার ম্যাট্রিক্সের। তুমি কি এই স্কোয়ার ছাড়া কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারো না? কারণ কি, ওই যে ওইখানে আমাদের ডিটারমিনেন্ট বের করতে হয় না, এ এর ভ্যালু। সো এটা তো অ্যাকচুয়ালি শুধু স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য পসিবল। নাফিয়া কি বুঝতে পারতো সেটা? হ্যাঁ হ্যাঁ যেমন 3 ক্রস 3 ম্যাট্রিক্সের হুম হুম যে আমি ডিটারমিনেন্ট বের করব হ্যাঁ। সেটা কিভাবে এটা? ও আচ্ছা, ডিটারমিনেন্ট, হ্যাঁ ওইটাতেই আমরা যাব। বাট আমি তোমাকে এখানে জাস্ট একটু বোঝাচ্ছি যে এই যে আমরা লিখতেছি, মানে একটা জিনিসে ইনভার্স দিয়ে যদি মাল্টিপ্লাই করতে চাই, দ্যাট মিনস তার ইনভার্স এক্সিস্ট করবে। অ্যান্ড আমরা বলতে পারি যে এই দুইটা ম্যাট্রিক্স ডেফিনেটলি স্কোয়ার ম্যাট্রিক্স, আদারওয়াইজ তো আমি তাদের ইনভার্স আসবেই না। সো এটা m1 ক্রস m1, আর এইটাকে দাঁড়াও আমি এভাবে লিখি, m1 ক্রস m1। আর আবার দেখো মাল্টিপ্লিকেশনের জন্য এইটা আর এইটাও ইকুয়াল হতে হবে। সো আমি এটাও বলতে পারবো যে এটা m1 ক্রস m2 হবে, রাইট? আচ্ছা m2 না, এটাও হবে m1। মানে দুইটার অর্ডার একদম সেম হতে হবে, আদারওয়াইজ তো এটা পসিবল না। আর এখানে আমার এই সি ম্যাট্রিক্সটাও কত আসবে দেখো, m1 ক্রস m1। এখন এখানে দেখো, আমি যদি শুধু বি বের করতে চাই, আমার এ ইনভার্সকে ওই পাশে নিয়ে যেতে হবে। সো এখানে এই মাল্টিপ্লিকেশনটা পারফর্ম করার জন্য আমরা কিন্তু চাইলে এ ইনভার্সকে পরেও লিখতে পারি, তাহলেও এই মাল্টিপ্লিকেশনটা ভ্যালিড। আবার আমরা চাইলে এ ইনভার্সকে আগেও লিখতে পারি, তাই না? সো দুইটাই কিন্তু আসলে কাজ করবে, বাট শুধু স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য। এটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স না হয়, তখন তো এই ইনভার্স জিনিসটার কোনো কোশ্চেনই আসে না যে ইনভার্স তাহলে আমরা কীভাবে আনবো। সো যেহেতু এগুলো সবই স্কোয়ার ম্যাট্রিক্স, এখানে আমরা এ ইনভার্স ক্রস সিও করতে পারবো, এটাও ভ্যালিড। আমরা এখানে সি ইন্টু এ ইনভার্সও লিখতে পারবো। তুমি দেখবা দুইটা কেসেই আলটিমেটলি সেম রেজাল্টই আসতেছে। বুঝতে পারছো এটা নাফিয়া? এখন ক্লিয়ার?
আচ্ছা, এখন আমরা চলে যাব ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয় আর ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়। আমরা ফার্স্টে ডিটারমিনেন্ট বের করা শিখব। একটু ওয়েট, আমরা এখানে দেখব যে কিভাবে ডিটারমিনেন্ট বের করতে হয়। ডিটারমিনেন্ট হচ্ছে, দেখো একটা ম্যাট্রিক্সের কিন্তু কোনো ভ্যালু নাই। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই এ ম্যাট্রিক্সটার ভ্যালু কত, তুমি কিন্তু এখানে কোনো অ্যান্সার দিতে পারবে না, কারণ একটা ম্যাট্রিক্স মানে কোনো ভ্যালু নাই। ম্যাট্রিক্স মানে হচ্ছে একটা কালেকশন, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটার কোনো ভ্যালু নাই। বাট ডিটারমিনেন্ট হচ্ছে, বলা যায় যে একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ভ্যালু, মানে একটা ডিটারমিনেন্টকে এইভাবে এক্সপ্রেস করা হয় যে আমার যদি এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, এটা শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সের জন্যই অ্যাপ্লিকেবল। এ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে আমি তার ডিটারমিনেন্টকে লিখতে পারবো অ্যাবসোলুট ভ্যালু অফ এ। আর এটাকে তখন আমি থার্ড ব্র্যাকেট না দিয়ে জাস্ট এরকম দুইটা প্যারালাল লাইন দিয়ে এই এলিমেন্টগুলোকে এখানে লিখে দিব। 4 5 6, আমি ধরো এই এলিমেন্টগুলো দিলাম -1 2 4। বুঝতে পারছো একটা ডিটারমিনেন্টকে কিভাবে এক্সপ্রেস করা হয়? আমরা এখানে এটা মুছে দিই। এটা কি একটা ডিটারমিনেন্ট? একটা ডিটারমিনেন্টকে জাস্ট দুইটা প্যারালাল লাইনের মধ্যে লিখে দিতে হয়। স্টার্ট, বুঝতে পারছো এটা? আচ্ছা, এখন ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয়? সো ডিটারমিনেন্ট বের করার জন্য দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে expand along a row, expand along a row, যে কোনো একটা রো বরাবর এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড বলতে কি বোঝাচ্ছি বলতেছি। অথবা এক্সপ্যান্ড অ্যালং এ কলাম, যে কোনো একটা কলামকে ধরে তুমি জাস্ট এক্সপ্যান্ড করে দিবা। এটা বুঝলে তুমি ক্রস প্রোডাক্টের সময় আমরা যে আই জে কে দিয়ে একটা মাল্টিপ্লিকেশন করতাম, ওইটার রিজনটা বুঝতে পারবা। সো এখানে আমার এক্সপ্যান্ড অ্যালং এ রো, এক্সপ্যান্ড অ্যালং এ কলাম, এটা করতে হয়। আচ্ছা, এইটার আগে আমাদের দুইটা টার্ম শিখতে হবে। একটা হচ্ছে মাইনর অফ অ্যান এলিমেন্ট। কোনো একটা ডিটারমিনেন্ট বা একটা ম্যাট্রিক্সের কোনো একটা এলিমেন্টের মাইনর কি জিনিস। আর আরেকটা টার্ম শিখতে হয়, সেটা হচ্ছে কোফ্যাক্টর, বাংলায় সহগুণক, এটাকে বলা হয় কোফ্যাক্টর। আচ্ছা, মাইনর কি? তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই যে ডিটারমিনেন্টটা, তার এই যে মিড এলিমেন্ট, তার মাইনর কত? সো মাইনর মানে হচ্ছে এই এলিমেন্টটা যেই কলামে আছে সেইটা বাদ, আর এই এলিমেন্টটা যেই রোতে আছে সেটাও বাদ, কাট করে দিবা। এবার তোমার কাজ হচ্ছে বাকি যেই দুইটা রো আছে তাদেরকে নিয়ে তুমি এখানে একটা ছোট ডিটারমিনেন্ট বানাও। এটা বুঝতে পারছো? সো এখানে 5 এর মাইনর অফ 5 হচ্ছে এই ডিটারমিনেন্টটা, মাইনর অফ 5, এটা হচ্ছে এই ডিটারমিনেন্টটা। এখন এইটার আবার ভ্যালু বের করব কিভাবে? সো এইটার ভ্যালু বের করার জন্য দেখো, তোমার কাছে যদি এরকম একটা ডিটারমিনেন্ট থাকে যেটা হচ্ছে 1 3 -1 4। সো একটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করার জন্য আমরা জানি যে এক্সপ্যান্ড করতে হয় যে কোনো একটা রোতে অথবা যে কোনো একটা কলামে। সো আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করা মানে হচ্ছে যে কোনো একটা রো সিলেক্ট করো। এবার এই রো এর ফার্স্ট এলিমেন্টটা লেখো, সেটা হচ্ছে কত? 1। বুঝতে পারছো? আচ্ছা, এটা আমি একটু সহজভাবে বুঝাই, ধরো এভাবে বললে কনফিউজড হয়ে যাবে। এরকম একটা 2/2 ডিটারমিনেন্টের ভ্যালু বের করার জন্য আমাদের যেটা করতে হয়, এই 1 এর সাথে এই 4 মাল্টিপ্লাই করতে হয়, এইটা মাল্টিপ্লাইড বাই এটা, আর এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করতে হয় এবং মাইনাস করতে হয়, -1 ইন্টু 3। অ্যান্ড এখান থেকে আমরা কত অ্যান্সার পাচ্ছি? 4 + 3 উইচ ইজ 7। বুঝতে পারছো এটা? নাফিয়া, বুঝতে পারছো? আচ্ছা, এখন এখান থেকে আমরা তাহলে বুঝলাম যে এই টার্মটাকে, এই যে 7, এইটাকেই বলা হয় এই 5 টার্মের মাইনর। আর আমরা এখানে যদি কোফ্যাক্টর বের করতে চাই, এখন দেখো কোফ্যাক্টর কি?
একটা ডিটারমিনেন্টে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে সাইন থাকে। যেমন এই সাইনটার রুল হচ্ছে আমরা প্রথমে যে এলিমেন্টটা সেটাকে প্লাস বলবো, এরপর মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, এভাবে এক অল্টার করে করে আমরা সাইন বসাবো। এটা তোমার এখানে লিখতে হবে না, বাট তুমি মনে মনে জানো যে এইটার সাইন হচ্ছে প্লাস, এটার সাইন হচ্ছে প্লাস, আবার এটার সাইন হচ্ছে মাইনাস, এরকম। সো কোনো একটা টার্মের কোফ্যাক্টর মানে হচ্ছে সাইন, এটা হচ্ছে তোমার মাইনর উইথ সাইন, মানে তার সাইন সহ যদি মাইনর নাও সেটাই হচ্ছে কোফ্যাক্টর, মাইনর উইথ সাইন। বুঝতে পারছো এটা? সো এই 5-এর কোফ্যাক্টর কত? +7, কারণ জাস্ট 7, কারণ 5-এর সাইন হচ্ছে কি প্লাস। এখন তোমরা দুজন একটু বের করো যে এখানে এই যে 4 টার্মটা যে আছে, এই 4-এর কোফ্যাক্টর কত আর মাইনর কত, দুইজনে একটু ট্রাই করো এটা। আচ্ছা, তোমার মাইনর আসছে, দেখো এখানে ওর মাইনর হচ্ছে 2 4 3 2, সো 8 - 6 উইচ ইজ 2, আর কোফ্যাক্টর হচ্ছে -2, কারণ এই 4-এর সাইন কত? মাইনাস। লিথিকে এটা বুঝছো? আচ্ছা, সো আমরা এইভাবে কোফ্যাক্টর আর মাইনর বের করতে পারবো। সো এখন আমরা চলে যাই কিভাবে একটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে হয়। আচ্ছা, সো আমরা ধরো এই ডিটারমিনেন্টটা বের করতে যাচ্ছি যে ওর ভ্যালু কত। সো আমরা যে কোনো একটা রো সিলেক্ট করব। আমরা ধরো এখানে এই সেকেন্ড রোটা নিয়েই কাজ করব। ধরো যে কোনো একটা রো সিলেক্ট করব অথবা যে কোনো একটা কলাম সিলেক্ট করলেও হবে, এটা কমপ্লিটলি আপ টু ইউ, যে কোনো একটা নিলেই হয়। সো আমরা সেকেন্ড রোতে এক্সপ্যানশনটা করব, সেকেন্ড রো। সো সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্টটা কত? দেখো এই ডিটারমিনেন্টের ভ্যালু হবে, যে কোনো একটা রো নাও, সেই রো এর ফার্স্ট এলিমেন্টটা লেখো। ফার্স্ট এলিমেন্টটা কত? 4। এই 4-এর সাথে তার কোফ্যাক্টর মাল্টিপ্লাই করো, তার কোফ্যাক্টর মাল্টিপ্লাই করো। সো এই 4-এর কোফ্যাক্টর কত? দেখো একটু আগে বের করছো, 4-এর কোফ্যাক্টর হচ্ছে -2, প্লাস এই 5-এর কোফ্যাক্টর কত? একটু আগে আমরা বের করে আসছি, 5-এর কোফ্যাক্টর হচ্ছে 7, প্লাস এর পরের এলিমেন্টটা নাও 6। সো এই 6-এর সাথেও 6-এর কোফ্যাক্টরটা মাল্টিপ্লাই করো। তোমরা দুইজন একটু বের করো 6-এর কোফ্যাক্টর কত। সিক্সের কোফ্যাক্টর আসছে কত? -4। হ্যাঁ, কারেক্ট। সো এখন এইগুলাকে যদি তুমি সাম করো তাহলে তুমি পাবা -8 + 35 - 24, অ্যান্ড এখান থেকে আমরা পাচ্ছি 35 - 32 উইচ ইজ 3। সো আমার এই ফুল ডিটারমিনেন্টটার ভ্যালু কত? 3। আমরা এটাও চাইলে ক্যালকুলেটরে করতে পারি, যেটা আমাদের অনেক টাইম বাঁচায় দিবে, কারণ আমরা যেহেতু অ্যাডমিশন টেস্ট দিব, অ্যাডমিশন টেস্টে আমাদের এরকম ভেঙে করে দেখানোর কোনো দরকার নেই। আমরা চাইলেই এটা একবারে ক্যালকুলেটরে করে অ্যান্সার দিতে পারি, যেগুলো হচ্ছে এরকম নিউমেরিক্যাল, মানে যেখানে কোনো ভ্যারিয়েবলস নাই। আচ্ছা, তোমরা ক্যালকুলেটরে এই ম্যাট্রিক্স মোডে আবার একটু যাও, মেনু প্রেস করে 4 প্রেস করো, দেন এখানে 1 সিলেক্ট করো। ধরো এটা হচ্ছে ম্যাট্রিক্স এ, সো 1 প্রেস করো। এখন আমার এই ম্যাট্রিক্সটাতে কয়টা রো আছে? 3। কয়টা কলম আছে? 3। এখন দেখো এখানে তোমাকে ইনপুট দিতে বলতেছে, সো এখানে প্রেস করো 1 = 2 = 3 = 4 = 5 = 6 -1 = 2 = 4। ডান, এটুক। লিথি এটা করতে পারছো? এখন এখন এখানে এসি প্রেস করো। এসি প্রেস করে অপশন বাটনটাতে যাও। অপশন বাটনটাতে গিয়ে এই যে তোমার ক্যালকুলেটরে 4টা বাটন আছে দেখো উপরে, ওইটার নিচেরটায় ক্লিক করো। দেখো নিচে
নিচের অপশনগুলো অ্যাক্সেস করার জন্য। এখানে দেখো পরের পেজটাতে 2 নাম্বার অপশন আছে ডিটারমিনেন্ট। নাফিয়া কি এটা পাইছো? এখন এই 2-তে প্রেস করো। এখন বলতেছে যে ডিট অর ডেট, ঠিক আছে? সো এখানে বলতেছে যে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা ফাইন্ড আউট করব, বলছে ওই ম্যাট্রিক্সটার নাম কি। এখন এখানে আবার অপশন প্রেস করো অ্যান্ড এখানে এই যে 3 নাম্বার অপশনটা ক্লিক করো, যে ম্যাট এ, মানে আমরা ম্যাট এ এর ডিটারমিনেন্ট বের করতে চাই। এখন ইকুয়াল প্রেস করো, দেখো অ্যান্সার আসছে 3। তোমরা কি এটা বের করতে পারছো? ওকে, সো আমরা এখন ডিটারমিনেন্ট কীভাবে বের করতে হয় এটাও পারি। এখন ডিটারমিনেন্টের ম্যাথগুলো এরকম আসে না, মানে এটা তোমাদের হয়তো একটা বড় ম্যাথের মধ্যে ছোট একটা পার্ট থাকতে পারে, বাট ডিটারমিনেন্টের মেইন যে ম্যাথগুলো আমাদের লাগে সেটা হচ্ছে, দেখবা এক্সারসাইজে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে যেগুলো ভ্যারিয়েবল ইউজ করে। এখন সেগুলো বুঝতে হলে আমাদের একটু ডিটারমিনেন্টের রুলগুলো শিখতে হবে। মানে একটা ডিটারমিনেন্ট জাস্ট রো আর কলাম বরাবর এক্সপ্যান্ড করা ছাড়াও আমরা চাইলে ইজিলি বের করতে পারি জাস্ট কিছু ম্যানিপুলেশন ইউজ করে। অ্যান্ড সেই রুলগুলো আমরা যদি জানি, আমরা একটা টাফ ডিটারমিনেন্টকে অনেক ইজি করে ফেলতে পারবো। ওকে, একটু ক্লিয়ার? এখন আমরা এখানে রুলগুলো দেখবো একটু। তোমাদের কাছে কি কিতাব স্যারের বইটা আছে এখন? আচ্ছা, সো এখানে আমাদের ফার্স্ট রুল হচ্ছে, সাপোজ আমাদের একটা ডিটারমিনেন্ট আছে এরকম, এটা একটা ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্টটায় যে কোনো একটা রোতে, মানে ধরো এটা একটা 3/3 ডিটারমিনেন্ট, আর হ্যাঁ 3/3 ডিটারমিনেন্ট, যে কোনো একটা রোতে সবাই 0, তাহলে এইটা আর ক্যালকুলেট না করেই আমরা বলে দিতে পারি এই ডিটারমিনেন্টটার অ্যান্সার হচ্ছে 0। সো যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম যদি সবাই 0 থাকে, তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারবো যে এটার অ্যান্সার হচ্ছে 0, এই ডিটারমিনেন্টটার ভ্যালু হচ্ছে 0। ওকে, কেন? কারণ আমরা এই যে এইটার সাথে 0-র সাথে এইটা মাল্টিপ্লাই করব, আবার এই 0-র সাথে এরকম মাল্টিপ্লাই করব, বাট আলটিমেটলি সবাই কি হয়ে যাবে? 0। আচ্ছা, রুল নাম্বার 2, এগুলো সব বইতে আছে, বাট আমি একটু দেখাই দিচ্ছি। রুল নাম্বার 2 যেটা, যে আমরা যদি দেখি যে কোনো একটা রো বা কোনো একটা কলামে সবাই 0 জাস্ট একজন বাদে, তখন আমরা ওই রোটাকেই সিলেক্ট করব। অবভিয়াসলি আমরা অন্য কোনো রো নিয়ে ক্যালকুলেট করতে যাব না, কারণ শুধু শুধু আমাদের টাইম ওয়েস্ট হবে। আমরা যে কোনো একটা রো, ওই রোটাকে সিলেক্ট করব অ্যান্ড ওই রোয়ের জাস্ট এই এলিমেন্টটাকেই এক্সপ্যান্ড করব। বাকি কাউকে নিয়ে তো আমার লাভ নেই, কারণ বাকিরা সবাই 0 চলে আসতেছে। সো আমরা জাস্ট এখানে এই 5কে নিয়ে কাজ করব। আমরা লিখব 5 ইন্টু 5-এর কোফ্যাক্টর। 5-এর কোফ্যাক্টর কত? দেখো এটা প্লাস মাইনাস প্লাস, আর 5-এর কোফ্যাক্টর বের করার জন্য ওর মাইনর বের করি। এটা হচ্ছে 5 ইন্টু 9 45 মাইনাস 8 ইন্টু 6 48, অ্যান্ড এটা যেহেতু প্লাস, সো এটার সাইনও প্লাস। সো 5 ইন্টু 45 মাইনাস 48 উইচ ইজ -3 উইচ ইজ -15। আচ্ছা, আমাদের ক্লাসটা কিন্তু 1 মিনিট পর শেষ হয়ে যাবে, 40 মিনিটস আপ হয়ে যাবে, তাই সো সবাই তোমরা দুজনে আবার একটু কানেক্ট হয়ে, ঠিক আছে? সো এইটার অ্যান্সার কত আসবে? -15। তোমরা দুজনকে এটা বুঝছো সেকেন্ড রুলটা? আমাদের ক্লাসটা এখন, আচ্ছা তোমরা দুইজনকে আমার কথা শুনতেছো? এখন তোমরা দুইজনকে আমার কথা শুনতেছো? লিথি তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা, ও জয়েন অডিও, হ্যাঁ লিথি তুমি কি শুনতেছো এখন? আচ্ছা, সো আমরা এখানে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কীভাবে বের করতে হয় ম্যানুয়ালি সেটা দেখলাম, আর দুইটা রুল দেখলাম। এখন আমরা থার্ড রুলে চলে যাই। সাপোজ তোমার একটা ম্যাট্রিক্স আছে, একটা ডিটারমিনেন্ট আছে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট উইচ ইজ সে A1 A2 A3 B1 B2 B3 এরকম।
C1 C2 C3। এখন তুমি যদি এই ডিটারমিন্যান্টটার সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করো উইচ ইজ সে কে, তাহলে এইখানে আমরা ম্যাট্রিক্সের যেটা করতাম সেটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের সাথে এটা মাল্টিপ্লাই করতাম, বাট এখানে এরকম হবে না। এইখানে যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামে এটা শুধু মাল্টিপ্লাই হবে। সো এটা তোমার উপর, তুমি চাইলে ফার্স্ট রোতে দিয়ে দিতে পারো, অর তুমি চাইলে সেকেন্ড রোতে দিয়ে দিতে পারো, অথবা তুমি সেকেন্ড কলামে দিয়ে দিতে পারো। সো আমরা চুজ করলাম আমরা সেকেন্ড কলামে এটা মাল্টিপ্লাই করবো। সো এখানে হবে কে এ টু, কে বি টু, কে সি টু। তোমরা কি এটা বুঝছো এই মাল্টিপ্লিকেশনটা? আচ্ছা, এখন এই সেম রুল অ্যাপ্লাই করে আমরা চাইলে একটা ডিটারমিন্যান্ট থেকে কিছু কমন নিতে পারি। সো ধরো আমাদের একটা ডিটারমিন্যান্ট দেওয়া আছে এরকম 5 -10 6 8 -4 আর -2 আর আরেকটা হচ্ছে 0 4 4 আর হচ্ছে আচ্ছা 0 4 না, এটা 0 9 আর দিলাম -18। সো এই ডিটারমিন্যান্টটা আমরা যদি ইজিলি বের করতে চাই, আমরা এখানে যেটা করতে পারবো, আমরা এই যে দেখো ফার্স্ট রো থেকে কি কমন নিতে পারি। আচ্ছা, ফার্স্ট রোতে আমি এই পরের এলিমেন্টটা একটু চেঞ্জ করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা এখানে এটাকে 25 নিলাম। আমরা এই ফার্স্ট রো থেকে কমন কত নিতে পারবো? সবার থেকে 5, ঠিক আছে। দেন আমরা এখানে এই ফার্স্ট রোটাকে এখন লিখতে পারবো 1 -2 5। এবার এই সেকেন্ড রো থেকে কত কমন নেওয়া যায়? আমরা 2 কমন নিতে পারি অথবা -2 কমন নিতে পারি, ইচ্ছা। আমরা এখানে 2 কমন নিলাম, তাহলে এটা হয়ে যাবে 4 -2 -1। অ্যান্ড এই থার্ড রোটা থেকে আমরা 9 কমন নিতে পারি। আমরা চাইলে -9ও কমন নিতে পারি। আমরা -9 কমন নিলাম। সো 0 থেকে এটা নিলে 0, এটা -1 আর এটা 2। সো এইভাবে আমরা চাইলে একটা ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট থেকে টার্ম কমন নিতে পারবো। এটা কি ক্লিয়ার? নাফিয়া বুঝছো? ওকে, হ্যাঁ 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 ধরো না, ওইটা তো আমি দেখাইছি জাস্ট মাল্টিপ্লাই যদি করতে চাই, আর আমরা যদি ধরো ভ্যালু চেঞ্জ না করে জাস্ট মাল্টিপ্লাই করতে চাই, যে ধরো আমাদের এই ডিটারমিন্যান্টটার ভ্যালু আমরা চেঞ্জ করব না, আমরা এটাকে তখন ধরো আমরা এখানে ফার্স্ট রোতে এ মাল্টিপ্লাই রাখতে চাচ্ছি, তখন আমরা এটাকে লিখতে পারবো 1/a ইজ ইকুয়াল টু 5a -10a 25a 8 -4 -2 0 9 -8। তোমার ধরো আবার ইচ্ছা হলো না আমি থার্ড এই সেকেন্ড ফার্স্ট যে কলাম এইখানে আবার আরেকটা এ আমার দরকার কোনো কারণে, সো আমি এখানে আরেকটা এ মাল্টিপ্লাই করলাম, আরও একটা এ মাল্টিপ্লাই করলাম, এখানে আরেকটা এ মাল্টিপ্লাই করলাম, আর এখানে আমি নিচে একটা এ দিয়ে ডিভাইড করলাম। এখন ক্লিয়ার এটা? ওকে, ভ্যালু, হ্যাঁ 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 আনচেঞ্জ থাকবে, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই। সো এটা আমাদের একটা রুল। দেন আমরা থার্ড রুলে আমরা এরপর ফোর্থ রুলে যাব। আমাদের ফোর্থ রুলটা হচ্ছে আমরা একটা ডিটারমিন্যান্ট যদি থাকে a1, এটা যদি a ডিটারমিন্যান্ট হয় a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, এটা যদি আমাদের একটা ডিটারমিন্যান্ট হয়, আমরা এই ডিটারমিন্যান্টটাকে চেঞ্জ করতে পারবো, বাট স্টিল ওর ভ্যালু চেঞ্জ হবে না। কীরকম চেঞ্জ করতে পারবো? আমরা চাইলে এখানে যে কোনো একটা রো, যে কোনো দুইটা রো চুজ করতে পারবো। ধরো আমরা ফার্স্ট রো আর থার্ড রো চুজ করলাম, রো 1 R1 - R3 করবো, ঠিক আছে।
আমরা কি করব, আমরা ফার্স্ট রো থেকে থার্ড রো এর প্রত্যেকটা এলিমেন্টকে মাইনাস করে সেটাকে আবার ফার্স্ট রোতে বসাই দিতে পারবো। এটা আমাদের ডিটারমিনেন্টটার কোনো ভ্যালু চেঞ্জ করবে না। মানে আমরা এখানে ফার্স্ট রোতে এখন লিখব a1 মাইনাস c1, a2 মাইনাস c2, a3 মাইনাস c3, আর সেকেন্ড রোতে b1 b2 b3, আর থার্ড রোটা আমরা আনচেঞ্জড রাখলাম c1 c2 c3। এইটার আর এইটার ভ্যালু সেম, মানে এই দুইটা ডিটারমিনেন্টের ভ্যালু সেম, দুইটা একই। লিথি কি এটা বুঝছো? আবার ধরো আমরা এখানে এরকমও চেঞ্জ করতে পারবো যে আমরা আমাদের ইচ্ছা হলো যে আমরা এই ডিটারমিনেন্টটাকে এই আমাদের ইচ্ছা হলো যে আমরা এখানে এই সেকেন্ড রো আর থার্ড রোকে সামেশন করে থার্ড রোতেই বসাবো। সো এটাকে এভাবে লিখতে হয় যে আমরা সেকেন্ড রো আর থার্ড রোকে প্লাস করব অ্যান্ড দেন সেটাকে থার্ড রোতে বসাবো। এটাও আমার ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো চেঞ্জ করে না। সো এখানে আমার a1 মাইনাস c1, a2 মাইনাস c2, a3 মাইনাস c3, আর সেকেন্ড রোটা আগের মতো আছে b1 b2 b3, আর থার্ড রোটা এখন b1 প্লাস c1, b2 প্লাস c2, b3 প্লাস c3 হবে। সো সবার ভ্যালু সেম। এটা কি বুঝছো? কোনো কোশ্চেন আছে? হ্যাঁ যে চেঞ্জটা করেছিলেন হ্যাঁ হ্যাঁ চেঞ্জটা করার পরে কি আবার ব্র্যাকেটে এই জিনিসটা লিখে দিতে হবে? হ্যাঁ, তুমি যেই স্টেপে এটা লিখবা এটাকে তুমি সাইডের একটা সাইড নোট দিয়ে লিখে দিবা। বাট এটা তোমার অ্যাডমিশনের জরুরি না, তুমি না লিখলেও কোনো সমস্যা নেই। মানে তোমার যেসব জায়গাতে রিটেন কোশ্চেন আসে সেই সব জায়গাতে মানে দেখা যায় টাইম একটু কম থাকে, তো সো এইগুলো না লিখলেও স্যাররা কোনো মার্ক এখানে কাটা হয় না, বুঝছো? সো আমরা এটা না লিখলো, এটা জাস্ট বোঝার জন্য। আচ্ছা, তুমি একটু তোমার এই অ্যানোটেশনটা দেখো মুছতে পারো কিনা। এটা অ্যাকচুয়ালি আমি মুছতে পারবো না, একটু দেখো মুছা যায় কিনা। দাঁড়াও একটু দেখো তো এটা মুছতে পারতেছো কিনা একটু ইরেজার দিয়ে। আচ্ছা, না মুছা গেলে প্রবলেম নেই, দাঁড়াও আমি এটাকে আরেকবার নতুন করে শেয়ার দিয়ে আসবো। ওকে, এখন ঠিক আছে? আচ্ছা, এখন এটা কেন কাজ করে বা আমরা এটা কিভাবে লিখি? ধরো আমাদের একটা ডিটারমিনেন্ট এ, সেটা এই যে আমরা যে ডিটারমিনেন্টটা নিচ্ছি a1 a2 a3, b1 b2 b3, c1 c2 c3, এটা। আচ্ছা, কোনো একটা ডিটারমিনেন্টকে আমরা যদি 0 অ্যাড করি তাহলে কি তার ভ্যালুর কোনো চেঞ্জ হয়? না। সো আমরা এখানে চাইলে একটা 0 অ্যাড করতে পারি। আচ্ছা, এখন একটা ডিটারমিনেন্টের ভ্যালু কখন 0 হতে পারে? দেখো এখানে এটা একটু মনে রাখবা যে কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো দুইটা কলাম যদি একই হয়, যেমন ধরো বা দুইটা রো যদি একই হয়, a1 ধরো a2 a3, আবার এই কলামটা হচ্ছে a1 a2 a3, আর এইটা আমাদের ধরো b1 b2 b3। সো আমরা এমন একটা ডিটারমিনেন্ট নিচ্ছি যার দুইটা কলাম আইডেন্টিক্যাল, তাহলে আমাদের এই ডিটারমিনেন্টটা, এই যে ডিটারমিনেন্ট, এইটার ভ্যালু হবে 0। ঠিক আছে? কেন? দেখো আমি এখানে একটু স্পেস ক্রিয়েট করে এটা বুঝাই। এটা আমাদের আরেকটা রুল আর কি, যে কোনো একটা ডিটারমিনেন্টের যে কোনো দুইটা কলাম আর যে কোনো দুইটা রো যদি সেম হয় তাহলে তার ভ্যালু হবে 0। তুমি এটাকে এক্সপ্যান্ড করে দেখো যে 0ই আসে। তুমি এইটাকে এই কলাম ধরে এক্সপ্যান্ড করো, দেখবা এটা 0 আসে। আর এটার জন্য আরেকটা ইজি এক্সপ্লেনেশন আমরা দিতে পারবো, যে আমরা একটু আগে বলে আসছি যে আমরা চাইলে যে কোনো একটা কলামকে আরেকটা কলাম থেকে সাবট্র্যাক্ট করে দেন লিখতে পারবো। আমরা চাইলে এখানে এই ফার্স্ট কলামটাকে এভাবে লিখতে পারি না, যে আমাদের কলাম 1 হবে কলাম 1 মাইনাস কলাম 2, এটা আমাদের সাইড নোট। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, a1 মাইনাস a1, a1 b1, a2 মাইনাস a2, a2 b2, a3
মাইনাস এ থ্রি বি থ্রি। এটা বুঝতে পারছো? এখন A1 মাইনাস A1 কত হবে? 0। এই টার্মটা হবে 0, এটাও 0, এটাও 0। আর আমরা একটু আগে বলে আসছি যে কোনো একটা ডিটারমিনেন্টের প্রত্যেকটা টার্ম যদি যে কোনো একটা কলাম বা যে কোনো একটা রো যদি পুরোটা 0 হয়ে যায়, তাহলে হোল ডিটারমিনেন্টটা কত হয়ে যাবে? 0। ওকে, এখন এটা ক্লিয়ার? এই রুলটা আই হোপ বুঝছো। আবার এরকমও হতে পারবে যে একটা ডিটারমিনেন্টের এটা A1, এটা A2, এটা A3, আর এই কলামটা এবার আমি রো দিয়ে দেখাই দাও। এটা A1, এটা A2, এটা A3, আর এই যে রোটা, এই রোটা এটা ঠিক একই রকম না, এটা হচ্ছে ধরো এটার K টাইমস। তখনও এই ডিটারমিনেন্টটা 0 হবে। তখনও এই ডিটারমিনেন্টটাকে আমি বলতে পারবো 0। তোমরা কি গেস করতে পারতেছো এটা কেন 0 হবে? হ্যাঁ, আমি বলতেছি। আমাদের যদি একটা ডিটারমিনেন্ট থাকে, যে ডিটারমিনেন্টটাতে দেখো এই রো আর এই রো এক্স্যাক্টলি সেম না, বাট এই রো এর প্রত্যেকটা টার্ম ফার্স্ট রো এর কে টাইমস, তখন এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়। এটা কেন হয় বলতে পারবা? আচ্ছা, ইজিলি চিন্তা করো। দেখো এখানে আমরা কি সেকেন্ড রোটা থেকে কে কমন নিয়ে নিতে পারি না? সো আমরা যদি কে কমন নেই তাহলে A1, A2, A3, এই সেকেন্ড রোটা এখন A1, A2, A3। অ্যান্ড দেখো একটু আগে আমরা জেনে আসছি যে দুইটা রো বা দুইটা কলাম যদি একদম আইডেন্টিক্যাল হয় তাহলে তারা 0 হয়, মানে তাহলে এই পুরো ডিটারমিনেন্টটা 0 হয়। সো কে ইন্টু 0 কত হয়ে যাবে? 0। ওকে, বুঝছো এখন? ওকে, সো আমরা এই রুলটা বুঝলাম। দেন আমরা এই উপরের এই রুলটাও বুঝতে পারছি, মাইনাস প্লাস। এখন আমরা দেখব দুইটা ডিটারমিনেন্টকে কিভাবে অ্যাড করা হয়। একটু দেখো, ধরো দুইটা ডিটারমিনেন্ট আছে আমাদের কাছে। আমি ছোট দুইটা এক্সাম্পল নিব। একটা হচ্ছে A1, A2, আর একটা হচ্ছে B1, B2। আচ্ছা, এটা ডিটারমিনেন্ট সাইন হবে। আর আরেকটা ডিটারমিনেন্ট আছে B। এই ডিটারমিনেন্টটাতেও আমরা এরকম ভাবে লিখলাম যে এটা হচ্ছে, এটার ফার্স্ট কলাম হচ্ছে C1, D1, বাট সেকেন্ড কলাম ওই আগেরটার মতোই A2, B2। সো এখন তোমরা যদি এটাকে অ্যাড করো তাহলে যেটা পাবা, এটা একটু ফার্স্টের দিকে অ্যাবসার্ড মনে হতে পারে। এটা অ্যাড করলে যেটা হয়, অ্যাড করলে জাস্ট এই যে যেই দুইটা ডিফারেন্ট শুধু সেগুলো অ্যাড হবে, মানে A1 প্লাস C1, B1 প্লাস D1, বাট যেই দুইটা একই সেই দুইটা একই থাকবে, A2 আর B2। মানে এটাকে আমি যদি আরও সহজভাবে বুঝাই, একটু আমি এটা মুছি। তোমার যদি এরকম একটা ডিটারমিনেন্ট থাকে এ, এই এ ডিটারমিনেন্টটা যদি এরকম হয়, দেখো A1 প্লাস A2, আর এটা B2, সরি এটা হচ্ছে A1 প্লাস A2, এটা হচ্ছে B1 প্লাস B2, এটা হচ্ছে C1 প্লাস C2, তারপর এই টার্মটা হচ্ছে C1, এই টার্মটা হচ্ছে D1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে D2, এটা হচ্ছে, আচ্ছা C না, এটা অ্যাকচুয়ালি আমরা অন্য টার্ম দিয়ে দেখি। এটা হচ্ছে P, এটা Q, এটা R, এটা S, এটা T, এটা U। তখন তুমি চাইলে এই ডিটারমিনেন্টটাকে ভেঙে লিখতে পারবা দুইটা ডিটারমিনেন্টে। কিভাবে? এখানে একটা ডিটারমিনেন্ট হবে এই যে এই প্লাস সাইনটা দিয়ে তুমি এটাকে ভাঙতে পারো। সো একটা হবে A1 P Q, B1 R S, C1 T U, আর আরেকটা হবে A2 P Q, B2 R S, C2 T U। তোমাদের কাছে কি এটা ক্লিয়ার এখন? ভাইয়া এই রুলটা হচ্ছে কি ভিডিওতে দেখেছিলাম এরকমই, হ্যাঁ, কিন্তু দুইটা মানে বি প্লাস বি টুই কেন হয়ে যায়?
না ওইটা হয় না, কারণ হচ্ছে তোমার এখানে আমি যদি একটা এক্সপ্লেনেশন দেওয়ার ট্রাই করি, যে এখানে আমাদের আছে A2, এটা B2, আর এটা হচ্ছে C2, আবার এখানে আছে A1, এটা হচ্ছে B1, এটা হচ্ছে C1। তুমি এই দুইটাকে এক্সপ্যান্ড করার ট্রাই করো, ঠিক আছে? আমি শর্টে যদি এটাকে এক্সপ্যান্ড করি তাহলে তুমি A1 এর সাথে কি পাবা? ধরো এই কলাম দিয়ে তুমি এটাকে এক্সপ্যান্ড করবা, A1 এর সাথে কি পাবা? RU মাইনাস ST, রাইট? বুঝতেছো? আবার B1 এর সাথে কি পাবা? B1 এর সাথে তুমি পাবা মাইনাস অফ PU মাইনাস TQ, আর C1 এর সাথে পাবা PS মাইনাস RQ। সিমিলারলি তুমি যখন সেকেন্ডটাকে এক্সপ্যান্ড করবা, তুমি এখানে পাবা A2 ইন্টু RU মাইনাস ST মাইনাস B2 PU মাইনাস TQ প্লাস C2 PS মাইনাস QR অর RQ। এখন তুমি এই দুইটা টার্মকে যখন সাম করবা, তুমি এখান থেকে RU মাইনাস ST কমন নিতে পারো না? এখানে আসবে কত? A1 প্লাস A2। দেন এখানে তুমি যখন PU মাইনাস TQকে কমন নিবা, তুমি পাবা B1 প্লাস B2, আর এখানে যখন তুমি PS মাইনাস RQ কমন নিবা, তুমি পাবা C1 প্লাস C2। আর এটা কি ইন্ডিকেট করে? যে এটা অ্যাকচুয়ালি এই যে ডিটারমিনেন্টটা উপরে, এই যে ডিটারমিনেন্টটা, এইটার এক্সপ্যানশন ইন্ডিকেট করে না এই টার্মটা? দেখো তো। সো এখন বুঝতে পারছো কেন সিমিলার টার্মগুলো অ্যাড হচ্ছে না? ওকে, সো আমরা দুইটা ডিটারমিনেন্টকে কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে একটা ডিটারমিনেন্টকে দুইটাতে স্প্লিট করতে হয়, এগুলো বুঝলাম। এগুলো ম্যাথ করতে গেলে আরও ক্লিয়ার হবে তোমার। আর এবার ডিটারমিনেন্টের আমরা এই রুলটার পর যেটা দেখব, যে একটা ডিটারমিনেন্টের, দেখো এ একটা ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টটা হচ্ছে সাপোজ A1 A2 A3, B1 B2 B3 অ্যান্ড C1 C2 C3। এখন তুমি এই ডিটারমিনেন্টের যে কোনো দুইটা রো অথবা যে কোনো দুইটা কলাম যদি ইন্টারচেঞ্জ করো, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু চেঞ্জ হয় না, বাট তার সাইন চেঞ্জ হয়ে যায়। দ্যাট মিন্স এই ডিটারমিনেন্টটার ভ্যালু যদি কে হয়, তাহলে আমরা যদি ধরো এই রো নাম্বার 1 আর রো নাম্বার 2 ইন্টারচেঞ্জ করি, ধরো এখন B1 হচ্ছে B1 B2 B3, এটা হচ্ছে রো 1, আর A1 A2 A3 এটা হচ্ছে রো নাম্বার 2, তাহলে এটার ভ্যালু কত হবে লিথি বলো তো? হ্যাঁ, সো এটা হবে মাইনাস কে। এখন এটাকে যদি আমরা আরও একবার ইন্টারচেঞ্জ করি, ধরো আমরা এখানে A1 আর C1 এই দুইটা না, আমরা ধরো এবার দুইটা কলাম ইন্টারচেঞ্জ করবো। আমরা ধরো এই কলামটা আর এই কলামটা ইন্টারচেঞ্জ করবো, তখন আবার কি আরেকটা মাইনাস আসবে। আর এমন না যে জাস্ট দুইটা অ্যাডজাসেন্ট কলাম বা রো ইন্টারচেঞ্জ করা যাবে, আমরা চাইলে, আচ্ছা একটু দাঁড়াও, তোমরা কি আমার কথা শুনতেছো? হ্যালো, আচ্ছা একটু হ্যাং হয়েছিল। আচ্ছা, আমরা চাইলে এই যে ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম ইন্টারচেঞ্জ করতে পারি। সো ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম ইন্টারচেঞ্জ করলে কি হবে? B3 A3 C3 B2 A3, আচ্ছা এখানে A2 হবে, সরি, B2 A2 অ্যান্ড C2, আর এখানে আসবে B1 A1 C1, এইটার ভ্যালু আবার কত হয়ে যাবে? প্লাস কে। সো আমরা একটা ডিটারমিনেন্টকে এইভাবে চাইলে চেঞ্জ করে নিতে পারি, ভ্যালু আনচেঞ্জড রেখে, বা একটা মাইনাস সাইন এন। ওকে, এটা সবার দুইজনের মনে থাকবে? নাফিয়া বুঝছো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, না এটা তো অ্যাকচুয়ালি কোনো কারণ নাই, কারণ অ্যাকচুয়ালি একটা ডিটারমিনেন্ট মানেই হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ভ্যালু, আদারওয়াইজ এটা বের করা যাবে না। কারণ ধরো এটা যদি এরকম হয়, স্কোয়ার ম্যাট্রিক্স না হয় এভাবে হয়, তাহলে তুমি যখন টার্মটা নিবা তোমার কাছে আসতেছে, আচ্ছা এরকম না, আর একটু ইয়ে করি,
এখানে ধরো 4টা আচ্ছা আমাদের কাছে, সো এ ম্যাট্রিক্সটা নিবা, তখন ওর রো আর কলাম বাদ, তাহলে এখানে তুমি মাল্টিপ্লিকেশনটা পারফর্ম করবা কিভাবে, তাই না? তোমার যদি বুঝছো, সো এটা অ্যাকচুয়ালি শুধু স্কোয়ার ম্যাট্রিক্সের জন্যই একটা ডিটারমিন্যান্ট হওয়া পসিবল, আদারওয়াইজ এটা পসিবল। ওকে, সো আমরা ডিটারমিন্যান্টের অলমোস্ট সবগুলো রুলই দেখে ফেলছি। তোমরা তারপরও বই থেকে একবার রুলগুলো সবগুলো পড়বা, কিতাব স্যারের বইতে আছে। আর এবার আমরা দেখব যে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয়। ইনভার্স ম্যাট্রিক্স বের করা খুব সহজ, বাট একটু টায়ারসাম একটা প্রসেস, একটু টাইম লাগে এটা করতে। ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ধরো এ যদি তোমার একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এটার ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে এ ইনভার্স, যেটা ইন্ডিকেট করে যে আমরা যদি এই এ এর সাথে এ ইনভার্সকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা একটা ইউনিট ম্যাট্রিক্স পাবো। ইউনিট ম্যাট্রিক্স কি, এটা কি বুঝো? লিথি কি এটা বুঝো ইউনিট ম্যাট্রিক্স কি? আচ্ছা, একটা ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে এরকম, একটা ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার প্রিন্সিপাল ডায়াগোনালটা শুধু 1 হয়, বাকি সবাই 0 হয়। মানে এটা হচ্ছে কাইন্ড অফ নাম্বার যেরকম 1 সেটার মতো, যেমন একটা 5, একটা নাম্বার 5, তার ইনভার্স কত? 1/5, এটাকে মাল্টিপ্লাই করলে 1 আসে। সিমিলারলি একটা ম্যাট্রিক্সের ইনভার্স যদি এ ইনভার্স হয় তাহলে এ ইন্টু এ ইনভার্স অর এ ইনভার্স ইন্টু এ, এইটা আই হবে। আই মানে হচ্ছে 1-এর মতো, এটাকে বলা হয় ম্যাট্রিক্সের ইউনিট। যেমন 1 হচ্ছে কি নাম্বারের ইউনিট। হ্যাঁ বলো। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স কোনটা? হ্যাঁ এইটাই, হ্যাঁ এটারই আরেকটা নাম হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে দুইটা সেমই। হ্যাঁ আইডেন্টিটি ম্যাট্রিক্স ইউনিট ম্যাট্রিক্স একই জিনিস। এক একটা ম্যাট্রিক্সের অনেক নাম আছে, যেমন তোমার আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স আছে, তারপর ওইগুলো আলাদা আলাদা ম্যাট্রিক্স, তোমাদের একটু ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশনটা পড়তে হবে। তারপর আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স আছে, নীলপোটেন্ট ম্যাট্রিক্স আছে। নীলপোটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে তোমার যদি কোনো একটা ম্যাট্রিক্স তোমার এরকম হয় যে তার ধরো একটা ম্যাট্রিক্স এ, সেটাকে আমরা যদি কয়েকবার পাওয়ার নেই, যেমন ধরো স্কোয়ার করি বা কিউব করি, কোনো একটা সময় এটা যদি 0 হয়ে যায়, মানে এটা সবগুলো টার্ম যদি 0 হয়ে যায় মাল্টিপ্লিকেশনের জন্য, তাহলে আমরা বলতে পারবো ওই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা নীলপোটেন্ট ম্যাট্রিক্স। এটা বইতে আছে, এটাকে বলা হয় নীলপোটেন্ট ম্যাট্রিক্স। ওকে, আবার তোমরা কি জানো যে নাল ম্যাট্রিক্স কোনটা? নাল ম্যাট্রিক্স, হ্যাঁ, একটা ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট যদি 0 হয়, 0 0 0 0 0 0 0 0 0 অর ধরো এরকম জাস্ট 0 0 0 0 এরকম, এই ম্যাট্রিক্সগুলোকে বলা হয় নাল ম্যাট্রিক্স। অ্যান্ড এটাকে এক্সপ্রেস করা হয় এই সাইন দিয়ে, একটা বড় ও। এইটাকে 0 বলে না, এটাকে বলা হয় অবসোলিট। ঠিক আছে, অবসোলিট, একটা অবসোলিট ম্যাট্রিক্স হচ্ছে মানে একটা অবসোলিট সাইন দিয়ে এটাকে বলা, নাল ম্যাট্রিক্সকে এক্সপ্রেস করা হয়। ওকে, বুঝতে পারছো? সো এরকম যদি হয় যে কোনো একটা ম্যাট্রিক্সের পাওয়ার নিতে নিতে কোনো এক সময় এটা 0 হয়ে গেল বা অবসোলিট হয়ে গেল, তখন আমরা বলবো এই ম্যাট্রিক্সটা হচ্ছে, এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা নীলপটেন্ট ম্যাট্রিক্স। আবার তোমার কোনো একটা ম্যাট্রিক্সের, তোমার আমরা যদি এরকম দেখি যে কোনো একটা ম্যাট্রিক্সকে পাওয়ার নিয়ে এক সময় এটা আই হয়ে গেছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেছে, তখন এই ম্যাট্রিক্সটাকে বলা হয় আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। সো এগুলো বইতে আছে, বাট এগুলো অ্যাডমিশনের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, এমসিকিউতে আসতে পারে যে কোন ম্যাট্রিক্সটা কি। তোমরা এটা বইয়ের ম্যাথ করতে গেলেই দেখবা, আর কোশ্চেন ব্যাংক করতে গেলেই দেখবা। আচ্ছা, সো আমরা এখানে আমাদের টার্গেট হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স বের করব এ ম্যাট্রিক্সের জন্য, যাকে এ ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করলে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। দ্যাট মিন্স আমরা এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা ফাইন্ড আউট করতে চাচ্ছি। এখন ইনভার্স ম্যাট্রিক্স বের করার আগে আমাদের দুইটা টার্ম শিখতে হবে, একটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স।
আচ্ছা নাফিয়া, তুমি কি বলতে পারবা যে সিঙ্গুলার ম্যাট্রিক্স কে? আচ্ছা, সো সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে, আচ্ছা ইনভার্স ম্যাট্রিক্সের জন্য কিছু শর্ত, কিছু কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে দ্য ম্যাট্রিক্স শুড বি আ স্কোয়ার ম্যাট্রিক্স, আদারওয়াইজ এটার ইনভার্স ম্যাট্রিক্স থাকবে না। অ্যান্ড দিস ম্যাট্রিক্স শুড বি আ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। ডিটারমিনেন্ট জিরো হ্যাঁ পারবে না, এটা কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। মানে একটা ম্যাট্রিক্সকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয় যদি ওই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট জিরো হয়, আর একটা ম্যাট্রিক্সকে নন সিঙ্গুলার বলা হয় যদি তার ডিটারমিনেন্ট নন জিরো হয়। লিথি কি এখন এটা বুঝতে পারছো? নাফিয়া তুমি বুঝছো? সো ওই যে ডিটারমিনেন্ট জিরো হতে পারবে না, ওইটা কি তোমার ভালোভাবে বললে বলা যায় যে এটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে। কোনো একটা ম্যাট্রিক্স তোমার এমসিকিউতে আসতে পারে যে কোন ম্যাট্রিক্সটা সিঙ্গুলার, তুমি দেখবা যে কার ডিটারমিনেন্ট জিরো। আর যারা সিঙ্গুলার ম্যাট্রিক্স তারা ইনভার্টিবল না, যারা নন সিঙ্গুলার তারাই হচ্ছে অনলি ইনভার্টিবল, মানে তাদেরকেই একমাত্র ইনভার্স করা যাবে। ওকে, এখন আমরা একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য কি কি করতে হয় সেটা দেখব। ধরো, আচ্ছা ইনভার্স বের করার আগে আমাদের এখানে আরেকটা টার্ম একটু শিখতে হবে। ইনভার্স বের করার জন্য আমাদের ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স কি সেটা শিখতে হবে। সো ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে A1, A2, A3, A4, A7, A9, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ কত হবে লিথি বলতে পারবা? বা ট্রান্সপোজ মানে কি? হ্যাঁ, রো কলাম হয়ে যায়, কলাম রো হয়ে যায়। হ্যাঁ। সো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে হচ্ছে তার রো কলাম হয়ে যাবে আর কলাম রো হয়ে যাবে। দ্যাট মিনস তার অর্ডারটা চেঞ্জ হবে। যেমন এখানে এটার অর্ডার হচ্ছে 2/3, এটার অর্ডার হয়ে যাবে 3/2। অ্যান্ড এখানে আমরা সিকোয়েন্সিয়ালি এটা ওর ফার্স্ট রো, এটা এই ম্যাট্রিক্সের জন্য ফার্স্ট কলাম হয়ে যাবে A1, A2, A7। আর এটা ওর সেকেন্ড রো, এটা ওর জন্য সেকেন্ড কলাম হয়ে যাবে উইচ ইজ A3, A4, A9। সো এটাই হচ্ছে আমার একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এটাকে A⁻T দিয়ে লেখা হয়, অথবা এই যে ট্রান্স এ দিয়েও লেখা হয়, একই জিনিস। আচ্ছা, সো আমাদের এইটা বুঝতে হবে যে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি। অ্যান্ড আমাদের আরও একটা জিনিস শিখতে হবে এখানে, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, হোয়াট ইজ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স? আচ্ছা লিথি, তুমি কি বই কিনতে পারছো? পেরেছি, হ্যাঁ। আচ্ছা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ ম্যাট্রিক্স, ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাও শুধুমাত্র তোমার যারা স্কোয়ার ম্যাট্রিক্স তাদের জন্য অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করা যায় না। আচ্ছা, সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয় আমি এখানে রুলটা লিখে দিচ্ছি, তোমরা যদি খাতায় তুলতে নাও পারো সমস্যা নেই, ভিডিও থেকে পরে দেখে নিও। সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অর স্কোয়ার ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ আ স্কোয়ার ম্যাট্রিক্স, এটা মানে হচ্ছে আমরা এমন একটা ম্যাট্রিক্স ফর্ম করব, আমরা প্রত্যেকটা এমন একটা ম্যাট্রিক্স ফর্ম করব যার প্রত্যেকটা এলিমেন্ট হবে তোমার আমাদের যে গিভেন ম্যাট্রিক্স ধরো এ, তার প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর। এখানে আমরা একটা ম্যাট্রিক্স ফর্ম করব ইউজিং দ্য কোফ্যাক্টরস অফ দি এলিমেন্টস অফ এ, কোফ্যাক্টরস অফ দি এলিমেন্টস অফ এ, একটা এরকম একটা ম্যাট্রিক্স ফর্ম করব। অ্যান্ড দেন আমরা ওই ম্যাট্রিক্সটাকে অ্যাডজয়েন্ট করে দিব। আমরা দেন অ্যাডজয়েন্ট কেন বলছি, আমরা দেন ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দিব। একটা এক্সাম্পল দিলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। আমরা এখানে একটা ম্যাট্রিক্স নিচ্ছি এ, উইচ ইজ 1 2 4 6 8 9 -1 0 4।
সো আমাদের এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা বের করতে চাই, অ্যাডজয়েন্ট অফ এ, এটাকে এডিজে লেখা হয়, অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এটার জন্য আমরা কি করব দেখো, আমরা এমন একটা ম্যাট্রিক্স বানাবো যার প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এই এর এলিমেন্টগুলোর কোফ্যাক্টর। সো আমরা এখানে এই যে ফার্স্ট রো ফার্স্ট কলামে যখন একটা এলিমেন্ট বসাবো সেটা হবে কি এই ওয়ানের কোফ্যাক্টর। আচ্ছা লিথি বলো তো যে ওয়ানের কোফ্যাক্টর কত? 8 into 4, সো এটা হবে কি 32। দেন 2 এর কোফ্যাক্টর কত? সেটা হবে 6 4s are 24 প্লাস 9 33 মাইনাস 33। দেন নাফিয়া বলো তো থার্ড এলিমেন্টার কোফ্যাক্টর কত হবে? হ্যাঁ এটা হবে 8। দেন আমরা সেকেন্ড রোতে যাব, সেকেন্ড রোতেও এই 6 এর কোফ্যাক্টর হচ্ছে -8। দেন 8 এর কোফ্যাক্টর কত? -8। দেন 9 এর কোফ্যাক্টর, দেখো আমার ভুল হয় কিনা, 9 এর কোফ্যাক্টর হচ্ছে 2। আচ্ছা আমি প্রবাবলি একটু ভুল লিখছি তাই না, দেখো তো 8 হবে, হ্যাঁ। আর 9 এর কোফ্যাক্টর কত হবে? -2। ওকে এইটুক কি বুঝছো? নাফিয়া বুঝতে পারছো? আচ্ছা এবার -1 এর কোফ্যাক্টর, -1 এর কোফ্যাক্টর কত? 18 minus 32 which is -14। দেন 0 এর কোফ্যাক্টর কত? লিথি এটা বলো তো একটু। 9 minus 6 into 4, বাট সামনে একটা কি হবে আবার মাইনাস। ওকে বুঝতে পারছো তুমি এটা? সো এটা কত হবে? +15, এটা হবে +15। নাফিয়া ঠিক আছে না এটা? আচ্ছা 4 এর কোফ্যাক্টর কত হবে? 8 minus 12 which is -4। এখানে আমার আই হোপ কোনো ভুল হয়নি। এটা খুব কেয়ারফুলি করতে হয়, কনসেন্ট্রেট করে, যাতে এখানে, কারণ প্রসেসটা একটু ভুল গেলেই পুরোটা শেষ। আচ্ছা সো এই যে ম্যাট্রিক্সটা পাবো, এই ম্যাট্রিক্সটা এখন কি নিতে হবে? ট্রান্সপোজ। সো এটা ট্রান্সপোজ কত হবে? 32 -33 8 -8 8 -2 -14 15 -4। সো এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার ট্রান্সপোজ, সরি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। তোমাদের কি এখন অ্যাডজয়েন্ট বের করতে আর কোনো প্রবলেম হবে বা কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় সেটাই ব্যাক করি। সো কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স, ধরো এ একটা ম্যাট্রিক্স, তার ইনভার্স হচ্ছে এ ইনভার্স হবে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। এটাই হচ্ছে তার ইনভার্স ম্যাট্রিক্স। সো এটা ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনেশন, অ্যান্ড আমরা এখান থেকে ইনভার্স ম্যাট্রিক্স একটা বের করা শিখবো, তাহলে তোমাদের জন্য এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করব। সাপোজ আমাদের একটা ম্যাট্রিক্স আছে উইচ ইজ 2 -1 6 4 3 5 0 4 -2। আচ্ছা ক্যালকুলেটরে ম্যাট্রিক্স মোড ইউজ করে আমরা এটা বের করতে পারি, বাট এখানে আমাদের একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে ক্যালকুলেটরে কিন্তু তোমার বের করা যায় না, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা ডিরেক্টলি বের করা যায় না। সো তোমাকে যদি পরীক্ষায় বলে যে এটা ইনভার্স বের করো, তখন কিন্তু তোমার এটা একটু ভেঙে করে দেখাতে হবে। আর অ্যাডজয়েন্টটা যেহেতু ক্যালকুলেটরে বের করা যায় না, তোমার একটু কেয়ারফুলি ক্যালকুলেশন করতে হবে। আমি একটু দেখাই যে এটা অ্যাডজয়েন্ট কত আসে। সো আমি এটা একটু কুইকলি করে ফেলবো। এটার অ্যাডজয়েন্ট হবে এরকম যে 2, তার জন্য -6
-11, -6 -20, সো -26, 4 এর জন্য 2 -24, which is -22 +22, 0 এর জন্য এটা হচ্ছে -5 -18 -23, -5 -18 -23, দেন -1 এর জন্য এটা হবে এটা বাদ, সো 4 × -2 -8 -0 -8 +8 হয়ে যাবে এটা, ঠিক আছে, এটা হবে +8। সেকেন্ডটার জন্য এটা হবে 2 × -2 -4, সো -4, এটা -4ই থাকবে কারণ ওর সাইনও প্লাস, সো এটা হবে -4। অ্যান্ড এখানে এই 4 এর জন্য আমরা এইখানে এই 4 এর জন্য এটা সাইন মাইনাস, আর এই 4 এর এটা বাদ দিলে 10 -24, which is -14 +14, সো এটা হবে 14। আই হোপ তোমরা বুঝতেছো, আর দেখো আমার ভুল হয় কিনা, ঠিক আছে, তোমরাও সাথে সাথে করো। আর এরপর থার্ড কলামের জন্য এই 6, এটা হচ্ছে প্লাস, আর 6 এর জন্য আমাদের এইগুলো বাদ, এই যে এটা আর এইটা বাদ, 16, সো এটা আসবে 16। দেন এইটার জন্য 8, সো এটা হবে -8, আর -2 এর জন্য এটা আর এটা বাদ, 6 + 4 10, এটা হবে তোমার 10, ঠিক আছে এটা। অ্যান্ড এইটার কি নিতে হবে, ট্রান্সপোজ, সো আমরা এটা ট্রান্সপোজ নেই, কত আসে -26, 22, -23, 8, -4, 14, 16, -8, 10। এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সো এখান থেকে আমি বলতে পারি এ ইনভার্স অফ এ, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বাই এ ইনভার্স, এ ডিটারমিনেন্ট। এখন এক কাজ করো, তোমরা ক্যালকুলেটরটা নাও, ক্যালকুলেটরটা নিয়ে এই ম্যাট্রিক্স মোডে অপশনে ক্লিক করো, অপশনে ক্লিক করে এখানে ডিফাইন ম্যাট্রিক্সে যাও 1, দেন এখানে 2 চুজ করো, ম্যাট্রিক্স বি। এখানে লেখো যে তোমার রো হচ্ছে 3টা, কলামও হচ্ছে 3টা। এখন এই ম্যাট্রিক্সটাকে ইনপুট করো, এইটা -26, 8, 16, 22, -4, -8, -23, 14, 10, এটা কি ইনপুট করছো নাফিয়া? এই যে এইটা লাস্টেরটা, বুঝছো? এখন এটা ইনপুট করে রেখে দাও। আচ্ছা, আমাদের ক্লাসটা আবার একটু শেষ করতে হবে কারণ এখানে 40 মিনিটস হয়ে গেছে, তো আমি ক্লাসটাকে এখানেই স্টপ করে আবার স্টার্ট করতেছি। নাফিয়া, এটা কি ক্যালকুলেটরে এন্ট্রি করতে পারছো ম্যাট্রিক্স বি হিসেবে? আচ্ছা, লিথিক জয়েন করে নাই এখনো, একটু আসুক, ধরো। ওকে, সো এটা তোমরা ক্যালকুলেটরে ইনপুট করছো এই ডিটারমিনেন্টটা বা ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা। আচ্ছা, আর এইটার ডিটারমিনেন্ট তোমরা বের করতে পারবো না ক্যালকুলেটর ইউজ করে? লিথি, পারবা এটা ডিটারমিনেন্ট বের করতে, এই ম্যাট্রিক্সটার এ? সো এটাকে আমরা ডিটারমিনেন্ট বের করলে এটা আসবে, দেখো, আমরা যদি এইটা ডিটারমিনেন্ট বের করি, আমি একবারে অ্যান্সারটা একটু লিখি, দাঁড়ো। এটা হচ্ছে 2, 4, আমি একটু ক্যালকুলেটর এটা কুইকলি বের করে নিচ্ছি। সো এটা ডিটারমিনেন্ট আসে 36। সো যেহেতু এটা 36 আসছে, সো আমরা শিওর যে এটা নন সিঙ্গুলার অ্যান্ড ইট ক্যান বি ইনভার্টেড। সো অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে এই টোটাল ম্যাট্রিক্সটা, উইচ ইজ আমাদের ক্যালকুলেটরের ম্যাট্রিক্স বি, ম্যাট বি। আর এখানে এই যে অ্যাবসোলুট ভ্যালু অফ ডিটারমিনেন্ট অফ এ কত, 36। আচ্ছা, এখন তুমি ক্যালকুলেটরে প্রেস করো,
অপশনে যাও, দেন প্রেস করো 4, ম্যাট বি ডিভাইডেড বাই লেখো 36, এন্টার দাও। এখন দেখো একটা ম্যাট্রিক্স আসছে না? নাফিয়া দেখো তো কত আসছে এটা। না না, ডিটারমিনেন্ট পরে বের করো, ডিটারমিনেন্ট আমি বের করে দিছি। তুমি এখানে এই ম্যাট বি কে জাস্ট 36 দিয়ে ডিভাইড করো, দেখো কত আসে। এসি প্রেস করো, ক্লিয়ার করো, দেন অপশন, দেন 4 ডিভাইডেড বাই 36, 4 মানে হচ্ছে ম্যাট বি, দেন ডিভাইড সাইন 36, দেখো তো কত আসে। এরকম একটা অ্যান্সার আসে কিনা দেখো তো, -0.722, 0.222। লিথি তোমার কি আসছে এটা? হ্যাঁ এরকমই। আচ্ছা, সো এইটাই হচ্ছে আমাদের সেই ইনভার্স ম্যাট্রিক্স। বাকি অঙ্কগুলো তোমাদের বইয়ে আছে, বইয়ে অনেকগুলো ইনভার্স ম্যাট্রিক্সের ম্যাথ আছে, তোমরা জাস্ট প্রসেস ফলো করে ঠিকমতো করলেই ওইটা বের হয়ে আসবে। আর এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করলাম যাতে একটু ইজিয়ার হয় আর কি। অ্যান্ড তুমি এবার দেখতে পারো যে এই ম্যাট্রিক্সটার সাথে তুমি যদি এই যে অ্যান্সার যে ম্যাট্রিক্সটা আসছে সেটা যদি মাল্টিপ্লাই করো সেই দুইটা, দেখবা যে একটা ম্যাট্রিক্স আসছে হুইচ ইজ আই, মানে হুইচ ইজ 1 1 1 আর বাকি সবাই 0। নাফিয়া বুঝছো প্রসেসটা? তোমরা বাসায় একটু ট্রাই করে দেখো, যে কোনো একটা ম্যাট্রিক্স নিবা আর তার ইনভার্স ম্যাট্রিক্স বের করবা, দেন দুইটাকে মাল্টিপ্লাই করে দেখবা কি আসে। ওকে, বুঝছো এখন? আচ্ছা, এবার আমি এখানে, আচ্ছা তোমরা আরেকটা তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, তোমরা কি কেতাব স্যারের বইয়ের সলিউশনগুলো কিনছো? দুইটা সলিউশন, কেতাব ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার। আচ্ছা, সলিউশন তো লাগবে, আদারওয়াইজ দেখা যাবে তুমি মানে ম্যাথে আটকাইতে পারো। সো সলিউশনটা লাগবে। তোমরা আজকে আপাতত এক্সাম্পলের ম্যাথগুলো করবা, সবাই দুইজনই ম্যাথের এক্সাম্পলগুলো করবা, অ্যান্ড যেই কয়টা নিজে পারো, মানে যেই কয়টার অ্যান্সার তোমার মিলে যায় করবা, যেগুলো দেখবা যে একটু টাফ আছে কয়েকটা, সেইগুলো তুমি পরে সলিউশন কিনে দেন দেখবা, অথবা আমাকে দেখাবা যে ভাই এই ম্যাথটা কীভাবে করতে হয়, ঠিক আছে? বাট সলিউশন তো একটু তাড়াতাড়ি কালেক্ট করো, পাওয়া যায় ওটা, তুমি অন্য কোনো দোকানে একটু খোঁজ নিলে পাওয়া, বুঝতে পারছো? আর আমরা এখানে এই চ্যাপ্টারের লাস্ট যে টপিক সেইটা দেখে আজকে শেষ করব। আমাদের এখানে লাস্ট টপিক হচ্ছে ক্রেমার রুল। যদি এটা খুব কম আসে, বাট এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যে এটা দিয়ে আমরা চাইলে ইকুয়েশন সলভ করতে পারি। দেখো ক্রেমার রুল কি, ধরো তোমার কাছে তিনটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে 5x - 3y + 4z = 1, আরেকটা ইকুয়েশন হচ্ছে 2x + 6y - z = 6, আরেকটা ইকুয়েশন আছে which is 4x - 5z = 10। এখন এই তিনটাকে আমরা যদি সলভ করতে চাই, তোমরা কি ক্যালকুলেটরে ইকুয়েশন সলভ করতে পারো এরকম? নাফিয়া তুমি কি পারো এরকম? এখানে ওই যে মোড মেনুতে গিয়ে দেখবা যে ইকুয়েশনের একটা অপশন আছে, এ নাম্বার অপশন, ওইটা ক্লিক করলেই দেখবা সাইমালটেনিয়াস ইকুয়েশন, দেন বলবে নাম্বার অফ আননোনস কত, 3, দেন তুমি জাস্ট এটা এন্ট্রি করে দিবা, দেন দেখবা যে এটার অ্যান্সার চলে আসছে। লিথি কি এটা বের করতে পারো কিভাবে ক্যালকুলেটরে ইকুয়েশন সলভ করতে হয়? আচ্ছা, সো এই ক্যালকুলেটর এই কাজটা কিভাবে করে, এই জিনিসটা ও করে এই ক্রেমার রুল ইউজ করে। সো ক্রেমার রুল কি দেখো, খুবই ইজি একটা রুল। আমরা এখানে একটা ডিটারমিনেন্ট লিখব যেটা হচ্ছে ডি, এই ডিটারমিনেন্টটা হচ্ছে এই যে কোফিশিয়েন্টগুলো আছে না, এই কোফিশিয়েন্টগুলো নিয়ে যে ডিটারমিনেন্টটা ফর্ম হয় সেটা। সো 5 - 3 4, 2 6 - 1, 4 মাইনাস, এখানে দেখো y এর কোফিশিয়েন্ট এখানে নাই, সো এটা হচ্ছে 0, আর এখানে z এর কোফিশিয়েন্ট হচ্ছে -5। এই ডিটারমিনেন্টটা ফর্ম করা বুঝছো নাফিয়া? আচ্ছা, এর পরের যে ডিটারমিনেন্টটা আমাদের লাগবে সেটা হচ্ছে dx। এই ডিটারমিনেন্টটাকে আমরা বলি dx, সাবস্ক্রিপ্ট x।
এই ডিটারমিনেন্টটা কীরকম? এই ডিটারমিনেন্টটা হচ্ছে, আমরা দেখো এখানে কার জন্য বের করতে চাচ্ছি, এক্সেরটা। সো এই যে কলামটা আছে এক্সের কলাম, মানে এই যে সবার এক্সের কোএফিসিয়েন্ট, এই কলামটাকে আমরা লিখবো না প্রথমে, আমরা এখানে বাকি কলামগুলোকে লিখে দিই -3 4 6 -1 0 -5। আর এই কলামটাতে আমরা এই যে কনস্ট্যান্ট টার্মগুলো আছে না, এই কনস্ট্যান্টগুলোকে লিখবো 1 6 10। লিথি এটা বুঝছো? আচ্ছা, দেন ডিওয়াই কি হবে নাফিয়া বলো তো এটা? ও সাবস্ক্রিপ্ট হচ্ছে মানে একটা লেটারের নিচে যদি লেখো, যেমন H2O, এখানে এই 2 হচ্ছে সুপার সাবস্ক্রিপ্ট, আর তুমি যদি লেখো A স্কোয়ার, এখানে এই 2 হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এটাই। আচ্ছা, এখন এই ডিওয়াইকে কি লেখা যায়? ডিওয়াই এর জন্য তুমি এই ডিটারমিনেন্টটা লিখবা, বাট এবার তুমি ওয়াই এর কোএফিসিয়েন্টের যে কলামটা ছিল সেটা বাদ দিবা, এটা বাদ দিয়ে লিখবা। সো এভাবে দেখো 5 2 4 4 -1 -5, আর এই মাঝখানে কারা বসবে? 1 6 10, এটাই। দেন জেডেরটা কি হবে? আমরা এখানে এখন জেডেরটা লিখি। জেডেরটা যখন লিখব, দেখো এটা একটু ছোট করে নিই আমি। আমরা যদি এখন জেডেরটা লিখি, সেটা হবে আবার এই যে এই কলামটা বাদ দিয়ে আমরা বাকি সবাইকে লিখব 5 -3 2 6 4 0, আর এখানে হবে 1 6 10। ওকে, আচ্ছা, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতে পারবা নাফিয়া আর লিথি দুজন? তোমরা এটা বের করতে পারবা? ক্যালকুলেটরে বের করা যায় অথবা ম্যানুয়ালি করা যায়। এটাও বের করতে পারবা, এটাও বের করতে পারবা, এটাও বের করতে পারবা। এখন আমরা যদি এখান থেকে এই তিনটা ইকুয়েশনকে সলভ করলে আমরা কি পাবো? এক্স এর একটা ভ্যালু পাবো, ওয়াই এর একটা ভ্যালু পাবো, জেড এর একটা ভ্যালু পাবো, রাইট? সো এই এক্স এর ভ্যালু হবে dx ডিভাইডেড বাই ডি, ওয়াই এর ভ্যালু হবে dy ডিভাইডেড বাই ডি, আর জেড এর ভ্যালু হবে dz ডিভাইডেড বাই ডি। সো তুমি dz বের করো, আর এখানে আমি তোমাদেরকে বলি কোনটা কত আসে। দাঁড়ো, একটু ওয়েট করো। এখানে x এর ভ্যালু আসে 5/4, y এর ভ্যালু আসে 5/12, আর z এর ভ্যালু আসে -1। আমরা যদি একটু ডিটারমিনেন্টটা দেখি তাহলে আরো একটু ক্লিয়ার হবে। আমাদের এখানে ডিটারমিনেন্ট d এর ভ্যালু আসে, দাঁড়াও একটু, এই ডিটারমিনেন্ট d এর ভ্যালু আসে দেখবা -264, এই dx এর ভ্যালু আসে হচ্ছে এরকম dx এর ভ্যালু আসে দেখবা -330 যদি ক্যালকুলেট করো। দেন dy এর ভ্যালু আসে দেখবা dy এর ভ্যালু আসে -110, আর এই dz ডিটারমিনেন্টার ভ্যালু দেখবা আসে ধরো 264। সো এখন ক্লিয়ার এটা কিভাবে করলাম? সো হ্যাঁ, এই প্রসেসটাই হচ্ছে ক্রেমার রুল, মানে এইভাবে একটা ইকুয়েশনকে খুব ইজিলি সলভ করা যায়। ক্যালকুলেটর এই প্রসেসেই সলভ করে, বা কম্পিউটার আর কি। সো এটাই হচ্ছে ক্রেমার রুল। আমরা ক্রেমার রুল দিয়ে চাইলে যতগুলো ইকুয়েশন থাকুক জাস্ট এরকম ডিটারমিনেন্ট বের করবো, ডিটারমিনেন্টের ভ্যালু বের করবো, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। অ্যান্ড এক্স হচ্ছে ডিএক্স বাই ডি। এটা মনে রাখি কিভাবে, দেখো যে এই ডি আর ডি কাটা, তাহলে থাকে কি এক্স। সো এইভাবে ফর্মুলাটা লেখা হয় ডিএক্স বাই ডি, ডিওয়াই বাই ডি, ডিজেড বাই ডি। সো এটা ক্লিয়ার তোমাদের? কারো কোনো কোশ্চেন এখানে? আচ্ছা,
সো আমি তোমাদেরকে বলি তোমাদের প্র্যাকটিস কীভাবে করতে হবে। তোমরা ফার্স্টে কেতাব স্যারের বই থেকে আর আমার এই ভিডিও, তারপর হচ্ছে ওই অন্যরকম পাঠশালার যে ভিডিও দিছি এগুলো সহ দেখে কেতাব স্যারের বই থেকে থিওরি রিডিং পড়বা। দেন কেতাব স্যারের বইয়ের এক্সাম্পলের প্রত্যেকটা ম্যাথ করবা, এক্সাম্পল যেগুলো আছে, অ্যান্ড দেন এক্সারসাইজগুলো করবা। এক্সারসাইজে ডিটারমিনেন্টের এক্সারসাইজ, আচ্ছা ম্যাট্রিক্সের এক্সারসাইজে তুমি কয়েকটা স্কিপ করবা, মানে দেখবা একই জিনিস বারবার তো করার কোনো মানে হয় না। দেখবা যে মাল্টিপ্লিকেশন, সামেশন, যেটা তোমার কাছে ইজি লাগে তুমি এটা স্কিপ করে যাও। বাট ডিটারমিনেন্টের ম্যাথ কোনগুলো করবা এটার জন্য আমাকে একটু ডিটারমিনেন্টের যে এক্সারসাইজটা আছে সেটার ছবি একটু তুলে গ্রুপে দিয়ে দিও, আমি ওইখান থেকে সিলেক্ট করে দেবো কোনটা কোনটা তোমার করতে হবে, ঠিক আছে। আর তোমাদের এটার জন্য টাইম হচ্ছে কালকে আর পরশু, ঠিক আছে। তোমরা এটা নেক্সট 2 ডেজের মধ্যে শেষ করার ট্রাই করবো। ওকে, কারো কোনো কোশ্চেন আর বা কনফিউশন? নাফিয়া বুঝতে পারছো কীভাবে পড়তে হবে এটা? আর তুমি যদি টাইম পাও তাহলে এইটার পরেও তুমি কোশ্চেন ব্যাংকটা করতে পারো, বাট এই ম্যাথের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না। ফিজিক্সে আমরা কোশ্চেন ব্যাংকটা অবভিয়াসলি করব, বাট ম্যাথের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না। তুমি চাইলে কোশ্চেন ব্যাংকের এমসিকিউ আর এমসিকিউটা অ্যাটলিস্ট এমসিকিউটা মাস্ট করবা, বাট রিটেন যেগুলো আছে সেটা অপশনাল। তুমি যদি তোমার কাছে যদি মনে হয় হ্যাঁ একটু বেটার প্রিপারেশন নিব তাহলে রিটেনটাও মাস্ট করবা। টার্গেট নাও যে দুইটাই করবা আর কি। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই, আর রেকর্ডেড ক্লাসটা আজকে রাত্রের মধ্যে পেয়ে যাবো বা হাইয়েস্ট কালকে সকাল। ওকে, আল্লাহ হাফিজ।